আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। তো বিগত দুটো ক্লাসে আমরা দুর্গাপুজো এবং কালীপুজোর মন্ত্রগুলো দেখেছিলাম। তো আজ থেকে আমরা আবার পুরোনো পড়ায় ফিরে যাব। আমরা আমাদের শিডিউল অনুসারে আমরা আজকে গীতার একটা চ্যাপ্টার শুরু করব এবং স্তবনাঞ্জলি নামক যে বইটা আছে সেখান থেকে শঙ্কর দেশিক অষ্টকম বলে একটা স্তোত্র আছে, সেটা পড়ব। তো আজ থেকে আগামী 3টে ক্লাসে আমরা গীতার কোনো একটা অধ্যায় শেষ করব। এবার কোন অধ্যায় শেষ করব সেটা আপনারা মানে বলতে পারেন, নইলে আমরা চতুর্থ অধ্যায় পড়বো এটা ভাবছি। আপনি যে প্রথম দিকে বলেছিলেন ওই পরের দিকের কোনো অধ্যায় পড়ানো হবে, পঞ্চদশ বা ষষ্ঠদশ, আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে সেটা কি আপনাদের কি তাহলে? পঞ্চদশ অধ্যায় না না, করবেন? সেরকম আমার কোনো প্রেফারেন্স নেই। আপনি যেটা ভালো বলবেন, যেটাতে নতুন জিনিস আরো বেশি শেখা যাবে, হ্যাঁ হ্যাঁ, সেরকম একটা পঞ্চদশ অধ্যায় অধ্যায় খুব সেটাই ভালো ভালো। অধ্যায় এটা, আমরা সেটাও পড়তে আচ্ছা পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা আচ্ছা। সকলের পঞ্চদশ অধ্যায় আমরা পড়বো, সকলে যা বলবেন। ঠিক আছে, তাহলে আমরা পঞ্চদশ অধ্যায়টাই পড়ি। আচ্ছা, আমি শেয়ার করছি। আপনাদেরকে আমি একটা লিংক শেয়ার করছি। ওই লিংকটা আপনারা রেখে দেবেন, যখন আপনাদের ধরুন কাছে বই নেই, ওই লিংকে ক্লিক করলে হুম সঙ্গে হুম। সঙ্গে আপনারা গীতার অধ্যায়গুলো পেয়ে যাবেন, একদম গীতার মেন অংশটা পেয়ে যাবেন পুরো। ঠিক আছে, আমি আপনাদের ক্লাসের পর সেই লিংকটা শেয়ার করে দেবো। আরেকটা ছোট্ট অনুরোধ আছে। সেটা হচ্ছে যে আপনি যে প্রণাম মন্ত্রগুলো প্রথমে পড়েন বা হুম ক্লাসের শেষে পড়েন, হুম। সেগুলো যদি আমাদের একটা কোনো রেকর্ডিং দিয়ে দেন, তাহলে আমরাও একটু মানে সেগুলো চেষ্টা আচ্ছা করতে আচ্ছা, পারি। বাহ, খুব ভালো। আপনাদের কারো কাছে এটা লেখা আছে পুরো প্রণাম মন্ত্রটা? প্রণাম মন্ত্রটা জোগাড় করে নেবো, কিন্তু অডিওটা মানে তো মানে আপনার থেকে শিখলেই সবচেয়ে ভালো হবে। এইটা ঠিক এইভাবে আছে, বলছিলাম। ঠিক আছে, ঠিক আছে, আমি দিয়ে দেবো। হুম। আহ, আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডো? এখনো আসেনি। এখন আসছে। বাবা, এ তো অন্যান্য ভাষা। না না, দেবনাগরী হরফেই আছে, কোনো সমস্যা না নেই। না, আমি বলছি ওই দক্ষিণ ভারতীয় ভাষাতেও ওটা হুম হুম। পড়া যাবে এটা আর কি। অনেকগুলো ভাষাতে এই ওয়েবসাইটটা বানানো হুম, হয়েছে, মানে এটা হুম। সবাই যাতে পড়তে পারে তার জন্য ওটা বানানো হয়েছে। এটা মানে সারা ভারতবর্ষের সমস্ত ভাষাতেই আস্তে তো আস্তে বের করা হচ্ছে। এমনি আমার একটা জেনারেল অবজারভেশন, মানে হুম এটা মানে এই অনলাইন এনভায়রনমেন্টেই বলুন, ভিডিওতে বলুন, ওয়েবসাইটে বলুন, আর আপনি তো অনেক বেটার জানবেন। আর আমি এমনি লোকের সঙ্গে কথা বলে দেখেছি, দক্ষিণ ভারতীয়রা কিন্তু এই বিষয়ে অনেক এগিয়ে আছে। অবশ্যই, তারা যে সেটা হয়। কত কিছু করে বসে আছে, আর তাদের যে কত সংগঠন, কত প্রতিষ্ঠান, কত তারা চর্চা করছে, মানে আপনি চিন্তা করতে পারবেন না। আমি এখানে লন্ডনে আপনাকে বলছি, এই সম্প্রতি আমি একটা এই অন্য প্রদেশের লোকেদের দ্বারা পরিচালিত একটি ওই কালী পুজো দীপাবলির হুম অনুষ্ঠানে হুম। গেছিলাম। সেখানে তারা কিছু বেদজ্ঞ মানুষদের নিয়ে এসেছিলেন দক্ষিণ ভারতীয়। তারা যে কি করে এই দেশে এসছেন আমি জানি না, তারা অদ্ভুত বেদ পাঠ করে শোনালেন। আমি তো শুনে অবাক। এটার একমাত্র কারণ আমাদের পশ্চিমবঙ্গে সম্প্রতি বেদজ্ঞ ব্রাহ্মণ নেই। পরিষ্কার কথা, পশ্চিমবঙ্গে সম্প্রতি সেই রকম শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ, মানে অর্থ সহিত কর্মকাণ্ড বিষয়ক সম্পূর্ণ জ্ঞান সহিত কোনো ব্রাহ্মণ নেই। আমরা যে সমস্ত ব্রাহ্মণদের চারপাশে দেখতে পাচ্ছি সবাই হুম হুম। ওই আপাতত ভাবে পৌরোহিত্যটা শিখে তারা উম, মানে কাজকর্ম করছেন। তো তারা পরিষ্কারভাবে ওই জিনিসটাকে জানেন না। ওনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলুন তো এই মন্ত্রটার অর্থ কি, তিনি বলতে পারবেন না। অথবা যদি তাকে জিজ্ঞাসা করা হয় কেন এই কাজটা করা হলো, তার কারণ বলতে পারবেন না, তার ফল বলতে পারবেন না।
তো এই ধরনের কারণের জন্যে আমাদের বাংলায় এই জিনিসটা একটু কম দেখা যায়। কিন্তু আস্তে আস্তে ওই মানে অনেক এখানে অনেক টিউশন হচ্ছে এবং বিভিন্ন জায়গায় হুম পৌরোহিত্য শেখানো হচ্ছে, হুম শাস্ত্রীয়ভাবে শেখানো হচ্ছে। তো আস্তে আস্তে হুম এই হুম জিনিসটাকে ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে বাংলায়ও, যাতে এই হুম হুম পৌরোহিত্য কাজটা যেন ঠিকঠাক হয়, সংস্কৃতজ্ঞ হুম পুরোহিত যাতে হতে পারে, সেই জিনিসটা একটু হুম দেখা হচ্ছে এখন। এটা আমিও খুবই দেখেছি সাউথে বলুন, এবং নর্থেও কিছু কিছু জায়গায়, আপনি যদি হুম বারাণসীর কাছাকাছি ওইসব জায়গায় যান, হুম হুম এই জায়গাগুলোতে সংস্কৃতজ্ঞ মানুষেরা যথেষ্ট সচেতন থাকেন এইসব বিষয়ে। হুম হুম পৌরোহিত্য বা মন্ত্র উচ্চারণ, বেদ পাঠ, এসব বিষয়ে যথেষ্ট সচেতন। তারা নিত্য হুম ব্রহ্মচর্য পালনের মাধ্যমে তারা নিত্য বেদ পাঠ করে, কিন্তু বাংলায় আমরা সেই হুম হুম জিনিসটা দেখতে পাই না, যেটা আমরা বাংলায় আহ কয়েক শতক আগে আমরা প্রচুর দেখতে পেতাম। নবদ্বীপ হুম প্রদেশে বিভিন্ন হুম জায়গায় প্রচুর টোল হ্যাঁ ছিল, যে হ্যাঁ হ্যাঁ টোলগুলোতে নিত্য বেদপাঠ চলতো। হ্যাঁ কিন্তু এখন সেই সেগুলো আস্তে আস্তে আহ রাজনৈতিক কারণ হোক বা সামাজিক কিছু কারণ হোক, সেইগুলো এখন আস্তে হুম আস্তে বন্ধ হচ্ছে। তো এটা আমাদের সেই নিজস্ব দোষ, এটা আমরা কাউকে দোষ দিতে পারবো না, আমরাই ব্যর্থ হয়ে না পড়েছি। একদমই পারবো না। না ঠিকই বলেছেন। হুম। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে তারা দেশের বাইরে যেহেতু আমি থাকি তাই বলছি, এখানেও তারা নিজেদের পরবর্তী প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্মকে সেগুলো সব শেখাচ্ছে, মানে যেটা একটা মানে অদ্ভুত ব্যাপার আর কি। সেটাই। উম, দেখুন, যারা সঠিকভাবে জিনিসটা জানে না, তারা ওর মাহাত্ম্যটা হুম বোঝে, সঠিকভাবে জানলে তার হুম মাহাত্ম্যটা বোঝা যায়। আমাদের হুম মধ্যে ওই মানে সঠিক জিনিসটা আমরা না, আমরা জাস্ট মানে করার জন্যে করছি, তাটা কেন করছি, কি হবে কি হবে না, এই জিনিসটা না জেনে আমরা করছি, ওই কারণে আমরা এর মাহাত্ম্যটা বুঝতে পারছি না, ওই কারণেই ওটা আস্তে আস্তে কমে যাচ্ছে সেই বাংলায়। যখন আমরা বুঝতে শিখবো যে মানে ধরুন এই সাপোজ যে জিনিসটা নিয়ে ঝগড়াঝাটি করা হয়, বলি কেন দেওয়া হয় কালী পুজোয়, কত মানুষ কত ধরনের কথা বলে, এর মধ্যে যে হুম যারা সঠিক কারণটা জানবে তারা কিন্তু কখনো বলবে না। হুম হুম এই ধরনের জিনিসগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়, আর এই হুম কারণেই আমাদের বাংলায় যত রকম ডিগ্রেডেশন হচ্ছে এইসব বিষয়ে। ঠিকই ঠিক আছে, বলেছেন। আমরা এগোই। তো হুম আমরা এখন পঞ্চদশ অধ্যায় শুরু করব, এটা খুব সুন্দর একটা অধ্যায়। আহ আপনারা দেখতে পাবেন এখানে, আমি মানেগুলো আপাতত ভাবে বলে দেব যতটা সম্ভব। তো এগোই আমরা, প্রথম থেকে শুরু করি। আশিস বাবু অন করুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হুম। अथ पञ्चदशोऽध्यायः। বলুন। অথ পঞ্চদশোऽধ্যায়ः। अथ पञ्चदशोऽध्यायः। অথ পঞ্চদশোऽধ্যায়ः। হ্যাঁ, ওই লুপ্ত আকারের কোনো উচ্চারণ করা উচিত নয়, ঠিক আছে? ভাববেন যে ওখানে কিছুই নেই, তাহলে পঞ্চদশোऽধ্যায়ः এটাই বলবেন। अथ पञ्चदशोऽध्यायः। অথ পঞ্চদশোऽধ্যায়ः। হুম। অথ শ্রীভগবানুবাচ। পঞ্চদশোऽধ্যায়ः। শ্রীভগবানুবাচ। ঊর্ধ্বমূলমধঃ শাখम्। বলুন। ঊর্ধ্বমূলমধঃশাস্ত্রम्। অশ্বত্থম প্রাহুরব্যয়ম। অসত্যং অসত্যম। থয় থয়, হ্যাঁ, অশ্বত্থম। হ্যাঁ, অসত্যম অশ্বত্থম, প্রাহুর্ব্যয়ম, অশ্বত্থ তাই গাছ তো স্যার? বলি আমরা বাংলায়, সেই অশ্বত্থ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অশ্বত্থম হ্যাঁ। প্রাহুরব্যয়ম। অসত্যম অসত্যম প্রাহুরব্যয়ম। ছন্দাংসি যস্য পর্ণানি। ছন্দাসি যস্য পর্ণানি। যস্तं বেদ স বেদবিৎ। যস্तं বেদম বিদ। यस्तं वेद स वेदवित्। यस्तं यस्तं वेद स वेदवित्। বিত পুরো তফাৎ বলার দরকার নেই।
বিত্ত, হালকা একটা ত তা আবার। বি- আচ্ছা আচ্ছা, বিত্ত। বলুন এবার। ইয়স্তম বেদ স বেদবিতঃ। পুরোটা বলছি, একসঙ্গে বলবেন। ঊর্ধ্বমূলমধঃ শাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্तं বেদ স বেদবিৎ। বলুন। ঊর্ধ্বমূলমধঃ শাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্तं বেদ স বেদবিৎ। ঠিক আছে। নেক্সট কল্যাণী ম্যাডাম করুন। কি আমি? কল্যাণী ঘোষ। কল্যাণী ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, 2 নম্বর। অধশ্চোর্ধ্বং প্রসৃতাস্তস্য শাখা। বলুন। অধশ্চোর্ধ্বং প্রসৃতাস্য শাখা গুণপ্রবৃদ্ধা বিষয়প্রবালাः। গুণপ্রবিদ্ধা বিষয়প্রবালাः। প্রবালাः। বিষয়প্রবালাः। অধশ্চোর্ধ্বং প্রসৃতাস্তস্য শাখা অ- গুণপ্রবৃদ্ধা বিষয়প্রবালাः। অধশ্চোর্ধ্বং প্রসৃতাস্য শাখা গুণপ্রবিদ্ধা বিষয়প্রবালাः। अधश्च मूलान्यनुसन्ततानि अधश्च मूलान्नुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके। कर्मानुबन्धे मनुष्यलोके। পুরোটা বলছি। अधश्चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणप्रवृद्धा विषयप्रबालाः। अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके। আচ্ছা। अधश्चोर्ध्वं प्रसितस्य शाखा गुणः प्रविद्धा विषयप्रबालः। अधश्च सन्ततानि कर्मानुबन्धानि मनुष्यलोके। আচ্ছা, নেক্সট নির্মল বাবু। শুনতে পাচ্ছেন নির্মল বাবু? স্যার এখানে পরিবেশটা পারমিট করছে। বলুন। আমার কি এনভায়রনমেন্টটা ঠিক পারমিট করছে না স্যার। ট্রেনে আছি। না না, ভয়েসটা আমি শুনতে পাচ্ছি না। উনি বলছেন যে স্যার উনি ওনার একটু পরিবেশগত অসুবিধে আছে, সেই জন্য মানে বাইরে আছেন বলে অসুবিধা হচ্ছে, আচ্ছা আচ্ছা, না পারবেন না, না ঠিক এখন। আছে ঠিক আছে, পার্থবাবু তাহলে অন করুন। হ্যাঁ, আমি অন করেছি। নরূপমস্যেহ তথোপলভ্যতে। न रूपमस्येह हततोपलभ्येते। নরূপমস্যেহ তথোপলভ্যতে। न रूपमस्येह तथोपलभ्यते। नान्तो न चादिर्न च सम्प्रतिष्ठा। नान्तो न चादिर्न च सम्प्रतिष्ठा। अश्वत्थमेनं सुविरूढमूलम्। अश्वत्थमेनं सुविरूढमूलम्।
असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा। असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा। পুরোটা বলছি। न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च सम्प्रतिष्ठा अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा। न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च सम्प्रतिष्ठा अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा। বাহ, আচ্ছা নেক্সট প্রত্যুষা ম্যাডাম অঙ্ক করুন। হুম। 4 নম্বর। ततः पदं तत्परिमार्गितव्यम् ततः पदं तत् परिमार्गितत्वम् यस्मिन् गता न निवर्तन्ति भूयः। यस्मिन् गता न নিবর্তন্তি, ঠিক আছে, नि- নিবর্তন্তি ভূয়ः निवर्तन्ति भूयः তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে। त्वमेव तमेव चद्दं पुरुषः प्रपद्ये यतः पुरुषं प्रवृत्तिः प्रसृता पुराणी। यातः प्रवृत्तिः प्रसृता पुराणी। স্ত্রীটাকে টানবেন না, হ্যাঁ, হ্রস্ব, এটা প্রস্ত্রী। अच्छा, यतः प्रवृत्तिः प्रसृता पुराणी। यतः प्रवृत्ति प्रसृता पुराणी। পুরোটা বলছি। ततः पदं तत्परिमार्गितव्यम् यस्मिन् गता निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी। ततः पदं तत् परिमार्गितव्यं यस्मिन् गाता न निवर्तन्ते भूयः त्वमेव चद्यं पुरुषं प्रविद्ये प्रपद्ये प्रपद्ये यातः प्रवृत्ति प्रसृता पुराणी। আচ্ছা নেক্সট সোমা পাল ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। 5 নম্বর। নির্মাণমোহাজিতসঙ্গদোষা। বলুন। निर्वाण मोहाजितसङ्गदोषा दोषा निर्माणमोहाजितसङ्गदोषा निर्माण मोहाजितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः। अध्मात्यनित्या विनिवृत्य कामः कामाः कामः। आकार दीर्घ, मा आकार दीर्घ, हाँ। अच्छा, अध्यात्मनित्या विनिवृत्तकामाः। अध्मात्यनित्या विनिवृत्य कामः द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञैः। द्वन्द्वे विमुक्ता सुखदुःखसङ्गे
गच्छन्त्यमूढाः पदमव्ययं तत् गच्छन्त्यमूढा पदं वयं तत् तत् পুরোটা বলছি निर्मानमोहाजितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञैः गच्छन्त्यमूढाः पदमव्ययं तत् বলুন निर्मानमोहाजितसङ्गदोषा अध्मात्यनित्या विनिवृत्तकामः द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञैः गच्छन्त्यो मूढा पदं वयं तत् पदमव्ययं तत् पदमव्ययं तत् ঠিক আছে এইটুকু আমরা একটু আচ্ছা, অর্থটা একটা জেনে নিই সামান্যভাবে কুইক হ্যাঁ প্রশ্ন বলুন করা যাবে কি? হ্যাঁ বলুন বলছি ওই আপনি আগের ক্লাসে বলেছিলেন ওই লাস্টে হলন্ত থাকলে ওটাকে অল্প একটু আমরা হলন্তটাকে সরিয়ে উচ্চারণ করবো, এখানে ওই তৎ যেটা আছে ওটা কি ওই ওই কারণে ওই একটু ততর হ্যাঁ মতো হ্যাঁ ঠিক ঠিক বলতে হবে? এখানেও একটা হলো ঠিক, এর আগেও একটা হয়েছে কোথায় বেদবিত বেদবিদ, হ্যাঁ, সবেদবিত ঠিক ঠিক আছে ময়ের জায়গায় করবেন না ঠিক, কারণ এখানে আমরা করতে পারবো না যখন আমরা ঠোঁট একসঙ্গে করে দেবো তখন তো আর ম বলা হ্যাঁ যাবে না তখন বলবো। যেগুলো ত ঠিক ঠিক ন এইগুলোতে বলা যেতে পারে ঠিক আছে, ওকে, হুম ঠিক আছে। ঠিক আছে আচ্ছা এর অর্থটা আমরা সামান্যভাবে জেনে নিই শ্রী ভগবান উবাচ মানে হচ্ছে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি বললেন এখানে ওই আত্মজ্ঞান দিচ্ছে অর্জুনের উদ্দেশ্যে ভগবান আত্মজ্ঞান প্রদান করছেন এই অধ্যায়ের মাধ্যমে তো সেটা বলতে গিয়ে প্রথমে বলছেন ঊর্ধ্বমূলম অধঃ শাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ সা বেদবিদ মানে সেই হচ্ছে বেদজ্ঞ কে বেদজ্ঞ যিনি বেদের মর্মার্থ জেনেছেন কে জেনেছেন এই বেদটা অনেক বইতে দেখবেন প্রথম পেজে বেদের ছবি কিভাবে দেওয়া আছে একটা অশ্বত্থ গাছ তার মূলটা উপর দিকে এবং তার শাখা প্রশাখা সবগুলো মাটির নিচে ঠিক আছে এটা একটা কবি কল্পনা কবির কল্পনা এমন হয় যেটা মানে বাস্তব দিক থেকে একটু অন্য দিকে চলে যায় তার যেমন আমরা যদি বলি চাঁদের মতো মুখ কখনো হয় নাকি চাঁদ কখনো মুখের সঙ্গে কখনো চাঁদের তুলনা করা যায় না তবুও কবি চাঁদের সঙ্গে মুখের তুলনা কেন করছেন কারণ চাঁদের মধ্যে যে গুণগুলো রয়েছে মানে শীত একটা শৈত্য পাবন মানে একটা পবিত্রতা একটা সুন্দর একটা ভাব রয়েছে চাঁদের মধ্যে সেটা ওই মুখের মধ্যে প্রকাশিত হচ্ছে উপমা অলংকার যেটাকে বলা হয় তো এইগুলো হচ্ছে কাব্য বলা হয় যেগুলো কবির কল্পনা সেটাকে কাব্য বলা হয় যেটা বাস্তব জগৎ থেকে একটু আলাদা হয় কিন্তু ওটার সঙ্গে বাস্তব জগতের মিল থাকে সেটাকেই কাব্য বলি এই যে শ্লোকটা এটা অনেকটা সেই রকম আচ্ছা কেউ একজন জয়েন করবেন হুম তো এইটা সেরকম একটা কাব্যের মতো কিরকম ঊর্ধ্বমূলম মানে এমন একটা অশ্বত্থ গাছ যার ঊর্ধ্বমূল মানে তার মূলটা আছে উপর দিকে অধঃশাখম মানে শাখা প্রশাখাগুলো অধ মানে নিচের দিকে সেই রকম অশ্বত্থম প্রাহুরব্যয়ম সেই রকম অব্যয় হচ্ছে আত্মার একটা বিশেষণ ঠিক আছে ব্রহ্মের একটা বিশেষণ সেই রকম অব্যয় আত্মাকে আমরা অশ্বত্থ গাছের সঙ্গে তুলনা করছি কিন্তু এটা বাস্তবিক অশ্বত্থ গাছের মতন নয় এটা একটা কাল্পনিক অশ্বত্থ গাছ যেটার উপরের দিকে মূল এবং নিচের দিকে শাখা প্রশাখা কেন এরকম বলেছে আমি সেটা পরে বলছি তারপর ছন্দাংসি যস্য পর্ণানি পর্ণ মানে হচ্ছে পাতা ছন্দাংসি যস্য পর্ণানি যার পাতা হচ্ছে ছন্দ ছন্দ মানে হচ্ছে যেগুলো আমরা অনুষ্টুপ ছন্দ উপজাতি ইন্দ্রবজ্র এইসব ছন্দ বলি অথবা ছন্দ শব্দের অর্থ ইটসেলফ ছন্দ মানে হচ্ছে বেদ ঠিক আছে দুটো অর্থই আমরা নিতে পারবো হুম, তো যে এইরকম ভাবে সেই অশ্বত্থ গাছকে জানে সেই হচ্ছেন বেদবিদ এটা কেন বলা হলো যে উপরের দিকে মূল এবং নিচের দিকে শাখা প্রশাখা এবং সেখানে
সমস্ত ছন্দ রয়েছে, মানে অনুষ্টুপ প্রভৃতি ছন্দগুলো রয়েছে। হুম কেন বলা হলো, তার কারণ হচ্ছে আমাদের এই জগতে আত্মা সমস্ত কিছুর মধ্যে প্রকাশিত। হ্যাঁ, আমার মধ্যে, আপনার মধ্যে, দেওয়াল, ঘড়ি, হ্যাঁ, ফোন, যা আমরা আমাদের সামনে দেখছি সবকিছুর মধ্যে একটা আত্মা সূক্ষ্মভাবে প্রকাশিত হয়ে আছেন। এই যে তার সেটা আছে, হ্যাঁ, বইটা এখানে আছে, এই যে আছের মাধ্যমে আমরা যে সত্তা বলছি, সৎ, এই সৎ মানেই হচ্ছে আত্মা। হুম অস্তিত্বটাকেই বলা হয় আত্মা। হুম সচ্চিদানন্দম ব্রহ্ম। সৎ, সৎ মানে যার সত্তা রয়েছে, ঠিক আছে। অস্তিত্বেবোপলব্ধব্যঃ, এগুলো সব শ্রুতি বাক্য। হ্যাঁ, অস্তি শব্দের মাধ্যমে, আছে এই শব্দের মাধ্যমে, জ্ঞান এই শব্দের মাধ্যমে আমরা যাকে বোঝাই সেটাই হচ্ছেন আত্মা। এবার এই আত্মা সকলের মধ্যে রয়েছে, এই মূল আত্মা সবার মধ্যে রয়েছে, সবার মধ্যে দৃশ্যমান। ওই জন্যে এখানে এই অশ্বত্থ গাছটাকে উপরে মূল রয়েছে এরকম বলা হচ্ছে, যে মূলভূত আত্মা সকলের সামনে রয়েছে, সবার সামনে মূলটা রয়েছে, কিন্তু কেউ দেখতে পাচ্ছেন না। সেই জন্য বলছে অধঃশাখম, যে আমরা কি দেখতে পাই, শাখা প্রশাখা গাছের সাধারণভাবে দেখতে পাই, কিন্তু সমস্ত জিনিসের মধ্যে আত্মা রয়েছে, তবুও আমরা সেই আত্মাটাকে দেখতে পাচ্ছি না। কারণ সেই কারণে এখানে আত্মাটাকে অশ্বত্থ গাছের সঙ্গে কল্পনা করা হচ্ছে, যার নিচে শাখা প্রশাখা রয়েছে, শাখা প্রশাখা থাকলেও আমরা দেখতে পাচ্ছি না। সে তার মানে প্রথম লাইনের অর্থ এরকম, যে এই আত্মা, অশ্বত্থ বৃক্ষ রূপ যে আত্মা, সেটা সবার মধ্যে রয়েছে, কিন্তু আমরা তাকে কোনোভাবেই বুঝতে পারছি না। হ্যাঁ, আমাদের সকলের মধ্যে আত্মা রয়েছে, কিন্তু আমরা তাকে জানতে পারছি না। ছন্দাংসি অস্তি পর্ণানি, শাখা প্রশাখা কি করে কি হয়, শাখা প্রশাখার সব জায়গায় ছন্দ থাকে, মানে বিভিন্ন রকম অনুষ্টুপ, উপজাতি, বিভিন্ন মন্ত্রগুলো বিভিন্ন ছন্দের হয়। তো সেই ছন্দগুলো প্রত্যেকটা শাখা প্রশাখার সঙ্গে রয়েছে, অথবা বেদ বাক্য হচ্ছে ছন্দ শব্দের অর্থ। তাহলে প্রত্যেকটা শাখা প্রশাখার মধ্যে বেদ বাক্যগুলো রয়েছে। এইবার এই বেদ বাক্যগুলো আবিষ্কার করলে, এদের অর্থগুলো জানতে পারলে আমরা পুরো ব্রহ্মকে জেনে যেতে পারবো। এই জিনিসটা বোঝানোর জন্যই উপরে মূল এবং নিচে শাখা প্রশাখা এইরকম একটা উপমা অলংকার দিচ্ছেন। এইটাকে যিনি জানতে পারেন, ইয়স্তম বেদ, এইভাবে যে ওই অশ্বত্থ গাছটাকে জানতে পারে, সেই হচ্ছেন আসল বেদবিদ। বেদের মর্ম অর্থ সে জেনে যায়। হ্যাঁ, এই অশ্বত্থ শব্দের একটা বিশিষ্ট অর্থ আছে। শঙ্করাচার্য অশ্বত্থ শব্দের অর্থ লিখছেন স্ব। স্ব শব্দের অর্থ আমরা জানি, সংস্কৃতে স্ব মানে হচ্ছে কাল, আর থ, এই তয় থয় লেখা, এটা স্থা ধাতু থেকে হয়, মানে থাকা। তাহলে স্ব থ মানে যে হচ্ছে কালকে থাকে, আর অশ্বত্থ মানে যেটা কালকে থাকে না। কেন বলছে কালকে থাকে না? কারণ যখন আমরা এই রূপে বেদটাকে জানতে পারবো, তখন আমাদের ব্রহ্মজ্ঞান হবে, এবং ব্রহ্মজ্ঞান হলে কাল বলে কিছু থাকবে না, সমস্ত কিছুই ব্রহ্মের মধ্যে বিলীন হয়ে যাবে। ওই জন্যে এইরকম একটা শ্লোক লিখছেন। আচ্ছা, তারপর অধশ্চোর্ধ্বম প্রসৃতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালাহ অধশ্চ মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্য লোকে। এইখানে ওই গাছটার কথাই বলছে। এই গাছটার অধশ্চ ঊর্ধ্বম চ প্রসৃতাস্তস্য শাখা, এই গাছটার নিচে এবং উপরে সব জায়গায় তার শাখা প্রশাখাগুলো বিস্তৃত হয়ে আছে। গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালাহ, কিরকম শাখা প্রশাখা? বলছে বিষয় রূপ, বিভিন্ন রকম বিষয়। হ্যাঁ, চোখের বিষয় রূপ, কানের বিষয় শব্দ, হ্যাঁ, শব্দের বিষয় হয় যে জিনিসটা থেকে শব্দ হয়, রূপের বিষয় হয় যে জিনিসটা আমরা দেখতে পাই, নাকের বিষয় হচ্ছে ঘ্রাণ, ঘ্রাণের বিষয় হচ্ছে যে জিনিসটা থেকে ঘ্রাণ বের হয়। এইভাবে জগতে বর্তমান প্রত্যেকটা বিষয়কে আমরা গ্রহণ করি, ঠিক আছে। ওই বিষয়গুলোই শাখা রূপে রয়েছে। তার মানে কি, এই জগতের সমস্ত কিছু ওই বেদের মধ্যে রয়েছে, এটাই তার অর্থ। তারপর কি, অধশ্চ মূলানি অনুসন্ততানি। হ্যাঁ, এবার ওই শাখা প্রশাখার মধ্যে নিচে মূলগুলো চারিদিকে বিস্তৃত হয়ে রয়েছে। সেই মূলগুলো আবার কিরকম? কর্মানুবন্ধিনী, মানে কাজ, মানে আমরা কর্ম করছি বলেই ওই মূলগুলো চারিদিকে বিস্তৃত হচ্ছে। এইবার ভাবুন, কত সুন্দর করে কল্পনাটা করছে। আমরা কর্ম করি বলেই আমরা এই সংসারে থাকি। হ্যাঁ, আমরা কর্ম করছি বলেই আমরা এই সংসারে বেঁচে রয়েছি,
যখন আমাদের কর্ম নাশ হবে তখন আমাদের ব্রহ্মজ্ঞান হবে। ব্রহ্মজ্ঞান মানে সমস্ত কর্মের সেখানে নষ্ট হয়ে যাবে, আর কোনো কর্ম বলে কিছু থাকবে না, সমস্ত সংস্কার নষ্ট হয়ে যাবে। তাহলে কর্ম রয়েছে, সেই কারণে আমরা সংসারে রয়েছি। তাহলে কর্মের মাধ্যমেই এই যে অশ্বত্থ বৃক্ষ, সেই অশ্বত্থ বৃক্ষের মূল চারিদিকে বিস্তৃত হচ্ছে, অনুসন্ততানি মানে বিস্তৃত হচ্ছে। তাহলে কর্ম রয়েছে বলেই এই অশ্বত্থ বৃক্ষের মূলটা চারিদিকে বিস্তৃত হচ্ছে, অশ্বত্থ বৃক্ষটা বেঁচে আছে। তার মানে কি, এই সম্পূর্ণ জগৎ যার মূল হচ্ছে বেদ, সেই বেদটা আমাদের মধ্যে কিভাবে রয়েছে? কর্মানুবন্ধিনী। আমরা কর্ম করছি বলেই বেদ বেঁচে রয়েছে। যখন আমাদের ব্রহ্মজ্ঞান হয়ে যাবে তখন কর্মও নাশ হয়ে যাবে এবং বেদ বলেও কিছু থাকবে না, সমস্ত কিছুই ব্রহ্মের আকারে আকারিত হয়ে যাবে। ঠিক আছে, মনুষ্য লোকে মানে হচ্ছে এই জগতে। তারপর কি, নারূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদির ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনম সুবিরূঢ়মূলম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েণ চিত্বা। তাড়াতাড়ি করুন। নারূপমস্যেহ তথোপলভ্যতে, ইহ মানে এখানে, তার রূপ, তথা ন উপলভ্যতে মানে পাওয়া যায় না, মানে আমরা যেমন ভাবে ব্রহ্ম সেরকম ভাবে ব্রহ্মকে জানতে পারি না। না অন্তঃ এর অন্ত জানতে পারি না, না চ আদিহি এর আদি কি সেটাও জানতে পারি না, না চ সম্প্রতিষ্ঠা এটি কোথায় প্রতিষ্ঠিত হয়ে আছে সেটাও জানতে পারি না। ঠিক আছে, এই রকম যে অশ্বত্থমেনম, এই রকম যে অশ্বত্থ বৃক্ষটা, সুবিরূঢ় মূলম, চারিদিকে বিস্তৃত মূল বিশিষ্ট যে অশ্বত্থ বৃক্ষ, তাকে কখন আমরা জানতে পারবো? অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্বা। হ্যাঁ, অসঙ্গ শস্ত্র, শস্ত্র মানে হচ্ছে অস্ত্র এবং শস্ত্র দুটো জিনিস হয়। অস্ত্র মানে যেটা মেটাল হয়, মানে শস্ত্র মানে শাস্ত্র রূপ। ঠিক আছে, মানে যেটা মেটাল না হলেও হয়। তাহলে সেই শস্ত্র সেটা কিরকম? অসঙ্গ, অসঙ্গ রূপ যে শস্ত্র, মানে সঙ্গ ত্যাগ করতে হবে। হ্যাঁ, এই জগতে আমার বন্ধু, আমার পিতা, আমার মাতা, আমার ভাই, আমার বোন, আমার সন্তান, আমার স্ত্রী, এই যে সঙ্গ, আত্মীয়তা, এটা ত্যাগ করে নিভৃতে যখন ব্রহ্মের উপাসনা করা হয়, তখনই অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েণ চিত্বা, তখনই এই যে দৃঢ় বন্ধনটা রয়েছে আমাদের সংসারে, সেটা নাশ হয়, তখন আমাদের ব্রহ্মজ্ঞান হয়। ততঃ পদম তৎ পরিমার্গিতব্যম, তারপরে সেই পদটাকে পাওয়া যেতে পারে, ইয়াসমিন গতা ন নিবর্তন্তি ভূয়ঃ, যেখানে গিয়ে আর ফিরে আসে না কেউ। আমাদের এই সংসারটা চক্রের মতো, সুখ দুঃখ, সুখ আসছে দুঃখ আসছে, সুখ আসছে দুঃখ আসছে, কখনো বিপুল সম্পত্তি হচ্ছে, কখনো সমস্তটা নষ্ট হচ্ছে, কখনো হাসি কখনো কান্না, কখনো গ্রীষ্মকাল কখনো শীতকাল, প্রত্যেকটা বিপরীত মুখী জিনিসটা রয়েছে বলেই আমরা অন্য জিনিসটাকে এনজয় করতে পারি। এটা মনে রাখবেন, যদি সমস্ত সময় সুখটাই থাকতো, একটা সময় আমাদের সুখটা কিন্তু বোরিং লাগতো। যদি সমস্ত সময় দুঃখটাই থাকতো, মানুষ কিন্তু বেঁচেই থাকতো না। সুখ দুঃখ দুটোই রয়েছে বলে আমরা এই কর্ম করে যাচ্ছি। ঠিক আছে, সেই জন্য বলছে, যখন ব্রহ্মজ্ঞান হবে তখন কিন্তু এই দুটো জিনিসের একটাও থাকবে না। ইয়াসমিন গতা না নিবর্তন্তি ভূয়ঃ, সেখানে গিয়ে কিন্তু আর ফিরে আসবে না কেউ। তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে, সেই পুরুষটাকে আমরা এখন জানতে চাই। ইয়তঃ প্রবৃত্তি প্রসৃতা পুরাণী, যেখান থেকেই সমস্ত প্রবৃত্তি হচ্ছে, এই সমস্ত কর্মের, এই সমস্ত সংসারের, এই সমস্ত জনজীবনের উৎস যেটা, যেখান থেকেই সমস্ত প্রবৃত্তি হচ্ছে, সেই জিনিসটাকে জেনে যেতে পারে সেই ব্যক্তি। निर्माण मोहा जित संग दोषा अध्यात्म नित्या विनिवृत्त कामा দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত্য মূঢ়াঃ পদমব্যয়ম তত। এখানে কি বলছে, এই পদটাকে কিভাবে পাওয়া যাবে? নির্মাণ মোহা, হুম, মোহ, মান, মান মানে হচ্ছে সম্মান, মোহ মানে কোনো একটা বিষয়ের প্রতি লোভ, এই জিনিসটা নিহি, নিহি মানে যা নেই, না বোধক। তাহলে যেখানে মান মোহ কিছুই থাকবে না। জিত সঙ্গ দোষা, সঙ্গরূপ যে দোষ সেটাকে যিনি জয় করেছেন, মানে নিঃসঙ্গ হয়ে যেতে পেরেছেন। অধ্যাত্ম নিত্যা, যিনি সমস্ত সব সময় অধ্যাত্ম জগতে বিরাজ করতে চেষ্টা করছেন। বিনিবৃত্ত কামাহা, যার মধ্যে থেকে সমস্ত কাম নষ্ট হয়ে গেছে। দ্বন্দ্বৈ বিমুক্তাহা, সমস্ত দ্বন্দ্ব, দ্বন্দ্ব বলতে এখানে যুগল, মানে কাপল। কিরকম কাপল? সুখ দুঃখ, হাসি কান্না, এইরকম যে কাপল, প্রত্যেকটা জিনিস থেকে সে বিমুক্ত হতে পেরেছে। সুখ, এই যে লেখায় আছে, সুখ দুঃখ সংজ্ঞৈহি দ্বন্দ্বৈহি, সুখ দুঃখ এইরকম নামক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে
সে মুক্ত হতে পেরেছে। সেই ব্যক্তি অমূঢ়াঃ পদমব্যয়ন্তত গচ্ছন্তি। এইরকম যে ব্যক্তি যিনি অমূঢ়, যিনি মূঢ় নয়, যিনি বুদ্ধিমান, সেই বুদ্ধিমান ব্যক্তি নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা এরকম গুণবান হয়ে সেই পরম ব্রহ্ম পদটা পেতে পারেন। এই হচ্ছে এই পর্যন্ত অর্থ। আচ্ছা, এরপর কে বলছিলেন লাস্ট, আমি ভুলে গেলাম। প্রত্যুষা ম্যাডাম বলছিলেন, না সোমা ম্যাডাম বলছিলেন। সোমা ম্যাডাম বাবু অন করুন। হ্যাঁ, হ্যাঁ, 6 নম্বর। ন তদ্ভাসয়তে সূর্যো ন শশাঙ্কো ন পাবকঃ। न तद्भाषयते सूर्यो न शशाङ्को न पावकः यद्गत्वा यद्गत्वा न निवर्तन्ते निवर्तन्ते तद्धाम तं परमं मम। परमं मम বলুন আবার। यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम পুরোটা বলছি। ন উম, তদ্ভাসয়তে সূর্যো ন শশাঙ্কো ন পাবকঃ यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। न तद्भाषयते सूर्यो न शशाङ्को न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम হুম তারপর সৌমিলি ম্যাডাম অন করুন। 7 নম্বর। মামাইবাংশো জীবলোকে। আচ্ছা, যার পরে যারা জয়েন করলেন তাদের জন্য বলে দিচ্ছি, আমরা এখন গীতার পঞ্চদশ অধ্যায় পড়ছি। ঠিক আছে, আজকে আমরা গীতার পঞ্চদশ অধ্যায় এবং শঙ্কর দেশিকাষ্টকম বলে একটা রয়েছে, সেটা যদি আমাদের সময় পারমিট করে আমরা সেটা পড়বো। আচ্ছা। মামাইবাংশো জীবলোকে জীবভূতা সনাতনঃ। বলুন। ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः जीवभूतः सनातनः। जीवभूतः सनातनः হুম। মামাইবাংশো জীবলোকে জীবভূতः সনাতনः। ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति। मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति नয়, कर्षति। प्रकृतिस्थानि পুরোটা कर्षति বলবে। ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति। ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति হুম ঠিক আছে, নেক্সট। শ্রীদীপ সরকার, আপনি অন করুন। শ্রীদীপ বাবু অন করুন। হ্যাঁ, 8 নম্বর। শরীরং যদবাপ্নোতি यच्चाप्युत्क्रामतीश्वरः। शरीरं यदवाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः शरीरं यदवाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः। शरीरं यदवाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः गृहीत्वैतानि संयाति वायुर्गन्धानि वाशयात्। गृहीत्वैतानि संयाति वायुर्गन्धनिवासयात् गृहीत्वैतानि संयाति वायुर्गन्धानि वाशयात्। गृहीत्वैतानि संयाति
वायुर्गन्धानि वर्षयात् পুরোটা বলে দিচ্ছি। শরীরং যদবাপ্নোতি যচ্চাপ্যুৎক্রামতীশ্বরः গৃহীত্বৈতানি সংয়াতি বায়ুর্গন্ধানি বাশয়াत्। शरीरं यदा शरीरं यदा वाप्नोति यच्छाप्युत्क्रामतीश्वरः गृहीत्वैतानि संयाति वायुर्गन्धानि वाशयात् ঠিক আছে, তারপর সুমিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার করেছি। পরেরটা শ্রোত্রং চক্ষুস্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ। শ্রোত্রম চক্ষু স্পর্শনম চ রসনম ঘ্রাণমেব চ। अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते। अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते। अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते। अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते। পুরোটা বলে দিচ্ছি। শ্রোত্রং চক্ষুস্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते। श्रोत्रं चक्षुस्पर्शनं च रसनं घ्राणमेव च अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते। সেবতে নয়, সেবতে। पश्येवते विषयानुपस श्रोत्रम श्रोत्रं चक्षुस्पर्शन च रसनं स्पर्शनं च रसनं घ्राणमेव च अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते। তারপর শুভ্রা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। হ্যাঁ, 10 নম্বর। উৎক্রামন্तं স্থিতং বাপি, বলুন। উৎক্রামন্तं স্থিতং বাপি ভুঞ্জাनं বা গুণান্বিতম। ভুঞ্জানন বা গুণান্বিতম। আরেকবার। উৎক্রামন্तं স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণাস্থিতম। বিমূঢ়ানানুপশ্যন্তে পশ্যন্তি জ্ঞানচক্ষুষः। বিমূঢ়ানানুপশ্যন্তি। বিমূঢ়া নয়, বিমূঢ়া, ময় দীর্ঘ উকার। বিমূঢ়া বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষः। পুরোটা বলে দিচ্ছি। উৎক্রামন্तं স্থিতং বাপি ভুঞ্জাनं বা গুণান্বিতম বিমূঢ়ানুপশ্যন্তে পশ্যন্তি জ্ঞানচক্ষুষः। বলুন। উৎক্রামন্तं স্থিতং বাপি ভুঞ্জাनं বা গুণান্বিতম বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষः। ঠিক আছে, তারপর প্রথম থেকে ঐশী অন করো। হ্যাঁ স্যার।
यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम् यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम् यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः পুরোটা বলে দিচ্ছি यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम् यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम् यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः ঠিক আছে স্যার হ্যাঁ হ্যাঁ বলছি যে আমি তো একটু পরে জয়েন করেছি, ওই 1 থেকে 5 নম্বর শ্লোকের সুরটা শুনতে পাইনি, ওটা একটু বলে দেবেন? হ্যাঁ 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 বলে দিচ্ছি আচ্ছা তাহলে আমি এই 1 থেকে 10 পর্যন্ত একটা রেকর্ড আপনাদের পাঠিয়ে দিই আচ্ছা স্যার, আমি সৌমেন বলছি। বলছি 11 নম্বর স্তোত্রটাতে এই ইয়ে ভাঙা যায়, পশ্যন্ত আত্মন্য বস্তিতম, এটা পশ্যন্ত্যাত্মন্যবস্থিতম এখানে করছি না। সন্ধি আছে একটা আচ্ছা, পশ্যন্তি আত্মনি অবস্থিতম এই তিনটাকে একসঙ্গে আত্মন্ত করে অবস্থিতম। পশ্যন্ত্যাত্মন্যবস্থিতম এরকম করা হয়েছে হ্যাঁ, তো এটা যদি মানে ব্রেক করে দিই তাহলে অনুষ্ঠুপ ছন্দটা ব্রেকআপ হয়ে যাবে, সেই জন্য হ্যাঁ হ্যাঁ পুরোটাই ঠিক করতে হচ্ছে ওটা এখানটা। করা যাবে না আপনাকে অনুষ্ঠুপ ছন্দ যদি করতে চান হুম। তাহলে ওই যোগিনশ্চৈনম ওইখানে গিয়ে ছেদ করতে হবে মাঝখানে আর করা যাবে না ঠিক আছে হ্যাঁ ওইখানে, হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ ওখানে সেট করে যে এইটাকে ব্রেক করা যাবে না, না পশ্যন্ত না আত্ম করা যাবে না, পশ্যন্তাত্ম বস্তিতম করতে হবে। হুম হুম ঠিক আছে ঠিক স্যার। আছে হ্যাঁ আচ্ছা আমি এখানটা 1 থেকে এখানটা 10 আমার পর্যন্ত ভুল একটা ছিল। রেকর্ড আপনাদের পাঠিয়ে দিই अथ पञ्चदशोऽध्यायः श्रीभगवानुवाच ऊर्ध्वमूलमधः शाखम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित् अधश्चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणप्रवृद्धा विषयप्रबालाः अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च सम्प्रतिष्ठा अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ततः पदं तत्परिमार्गितव्यम् यस्मिन् गता न निवर्तन्ते भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी निर्माणमोहाजितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञैर्गच्छन्त्यमूढाः पदमव्ययं तत् न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति शरीरं यदवाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः
गृहीत्वैतानि संयाति वायुर्गन्धानि वाशयात् श्रोत्रं चक्षुस्पर्शनं च रसनं घ्राणमेव च अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितं विमूढानानुपश्यन्ति पश्यन्ति জ্ঞানচক্ষুষः। হ্যাঁ, আপনাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, এটুকুর আমরা 6 থেকে 10 পর্যন্ত সামান্যভাবে অর্থটা জেনে নিই। न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। হুম? এখানে ওই যে ব্রহ্মলোক, সেই ব্রহ্মের বর্ণনা করছে কিরকম। न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः। सूर्यः মানে হচ্ছে সূর্য, শশাঙ্ক মানে চন্দ্র, পাবক মানে হচ্ছে অগ্নি। ন তদ ভাসায়াতে, তাকে উজ্জ্বল করতে পারে না, তাতে আলোকিত করতে পারে না তাকে। মানে এই যে প্রকৃত আত্মা, সেটা প্রকাশিত কখনো হয় না। তাকে সূর্য আলোকিত করতে পারে না, চাঁদও প্রকাশিত করতে পারে না, আগুনের মাধ্যমেও তাকে প্রকাশিত করা যায় না। यद् गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। মম মানে হচ্ছে শ্রীকৃষ্ণ। হ্যাঁ, মম মানে সেই শ্রীকৃষ্ণ বা বিষ্ণু লোক। এটাকে বিষ্ণু লোক বললে আরো সুবিধা হবে। সেই বিষ্ণু লোকটা যে ইয়দ গত্বা ন নিবর্তন্তে, যে ব্যক্তি ওই বিষ্ণু লোকে গমন করেন, সে আর পুনরায় ফেরেন না, না নিবর্তন্তে, আর ফিরে আসেন না। সেই যে তদ্ধাম, সেই ধামটাই হচ্ছে, সেই পরম ধামটাই আমার ধাম, বিষ্ণু লোক। ধাম কথার অর্থ হচ্ছে, আমরা শুনেছি না নবদ্বীপ ধাম। ধাম মানে কি, যেখানে কোনো একজন শ্রেষ্ঠ একজন অবতার বাস করেন, সেটাই হচ্ছে ধাম বলা হয়, ধাম। হুম, সেই শ্রীকৃষ্ণের যে পরম বিষ্ণু লোক, যে ধাম মানে গৃহ, সেখানে যিনি যান তিনি আর ফিরে আসেন না। মমৈবাংশো জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। খুব সুন্দর। কি বলছেন? মমৈবাংশো জীবলোকে, আমারই অংশ এই সমগ্র জীবলোকে, সমগ্র সংসারে আমারই অংশ রয়েছে। একটা বেদবাক্য আছে, তৎ সৃष्ट्वा তদেবানুপ্রাবিশৎ। হ্যাঁ, সেই পরম ব্রহ্ম, সেই পরম আত্মা এই জগৎকে সৃষ্টি করে এই জগতের মধ্যেই তিনি চলে এসেছেন। ঠিক আছে, জগৎ সৃষ্টি করে জগতের মধ্যেই তিনি রয়েছেন। সেই জন্যই বলছে মমৈবাংশ জীবালোকে, আমারই অংশ এই জীবলোকে। জীবভূত সনাতনঃ, এই সনাতন জীব হয়ে আমারই অংশ এই জীবলোকে রয়েছে। সনাতন শব্দের অর্থ হচ্ছে সদা তনোতি। সব সময় বিস্তৃত থাকেন, সব সময় নূতন থাকেন। ঠিক আছে, সনাতন মানে হচ্ছে সব সময় নূতন, সব সময় বিস্তৃত। মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি, ঠিক আছে, মনকে নিয়ে 6টা ইন্দ্রিয়, কি কি? চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক, এবং ষষ্ঠ হচ্ছে মন। এই 6জন মিলে সমগ্র এই জীবলোকটাকে চালায়। আমরা চারপাশে যা কিছু দেখতে পাই, সবকিছুই এই 6টার মাধ্যমেই কি বলে ম্যানেজ করা হয়। এই 6টাই সমস্ত জীবকে চালায়, ম্যানেজ করে। হ্যাঁ, আমরা যাই দেখি না কেন, দেখতে গেলে চোখ, শুনতে গেলে কান, খেতে গেলে জিভ, স্পর্শের জন্য ত্বক, চিন্তা ভাবনার জন্য মন, সমস্ত কিছুই এই 6টা জিনিস চালায়। ওই জন্য বলছে মনঃষষ্ঠান ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এই যে জীবালোকে যে জীবরূপ আমার অংশ রয়েছে, সেইগুলো এই 6টা ইন্দ্রিয়ের মাধ্যমে পরিচালিত হয়। শরীরং যদবাপ্নোতি যচ্চাপ্যুৎক্রামতীশ্বরঃ গৃহীত্বৈতানি সংয়াতি বায়ুঃ গন্ধান ইবাশয়াৎ। শরীরং যদবাপ্নোতি, এই শরীর যেটা প্রাপ্ত হয়, মানে শরীর যেটা পান, যচ্চাপি উৎক্রামতি ঈশ্বরঃ, এবং ঈশ্বর যেটাকে উৎক্রমণ করেন, গৃহীত্বৈতানি সংয়াতি,
এই সমগ্র কিছু গ্রহণ করে যিনি চলেন, বায়ুহু, সমগ্র কিছু কে চলে গ্রহণ করে? বায়ু। গন্ধান ইব অশয়াত। হ্যাঁ, কি বলছে এখানে? যে বিষ্ণু লোক সেটা এই শরীরকেও চালায় এবং এটা অতিক্রমণ করেন ঈশ্বর, মানে যে ঈশ্বরকে আমরা সমস্ত কিছুর মূল বলে থাকি যে ঈশ্বর, সেই ঈশ্বরও ওই বিষ্ণু লোকে থাকেন। এই সমগ্র কিছু গৃহীত্বৈতানি সংয়াতি, এই সমগ্র কিছু নিয়েই কিন্তু ভগবান বিষ্ণু ইয়াতি, সংয়াতি মানে গমন করেন, মানে মানে বেঁচে থাকেন। সমগ্র কিছু নিয়েই, সমগ্র কিছুর মধ্যেই এই ভগবান রয়েছেন, এটাই তার অর্থ। বায়ুর গন্ধা নিবাসায়াত, যেমন ভাবে গন্ধ, গন্ধ অ্যাকচুয়ালি কি? বায়ুই। বায়ু আর গন্ধের মধ্যে যেমন কোনো ভেদ নেই, সেই রকম এই জগৎ এবং যেই বিষ্ণুর মধ্যে কোনো ভেদ নেই। হ্যাঁ, তারপর কি? শ্রোত্রম চক্ষুস্পর্শনম চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ানুপসেবায় সেবতে। হ্যাঁ, বিষয় উপসেবতে মানে সেবন করে বা বিষয় গ্রহণ করে। কে গ্রহণ করে? মন গ্রহণ করে। কাদের দ্বারা গ্রহণ করে? চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা মন এই সমগ্র বিষয়গুলোকে গ্রহণ করে। উৎক্রামন্তম স্থিতম বাপি ভুঞ্জানম বা গুণান্বিতম বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষঃ। কি বলছে? উৎক্রামন্তম মানে উৎক্রমণ করা মানে হচ্ছে মারা যাওয়া। স্থিতম মানে সংসারে থাকা, মানে সংসারে থাকুক বা সংসার থেকে ঊর্ধ্বগতি প্রাপ্ত হোক। ভুঞ্জানম মানে সমগ্র সংসারকে ভোগ করুক। গুণান্বিতম, গুণান্বিতম মানে হচ্ছে বিভিন্ন রকম রূপ, রস, গন্ধ, স্পর্শ প্রভৃতির মাধ্যমে এই গুণ বিশিষ্ট যে বিষয়গুলোকে ভোগ করছেন, ভুঞ্জানম ভোগ করছেন, সেই ব্যক্তি এই সংসারে থাকুক বা এই সংসার থেকে উৎক্রমণ করুক, যাই হোক না কেন, বিমূঢ়া নানুপশ্যন্তি, যিনি মূঢ় ব্যক্তি, যিনি অজ্ঞ ব্যক্তি, যিনি অবিবেকী, তিনি কিন্তু সেই ব্রহ্মকে কোনোভাবেই জানতে পারেন না। কিন্তু কে জানতে পারেন? পশ্যন্তি জ্ঞান চক্ষুষঃ, জ্ঞানী যাদের চক্ষু, সেই ব্যক্তিরাই কিন্তু দেখতে পারেন। তাদের চক্ষুটাই হচ্ছে জ্ঞান, তিনি সব জায়গায় জ্ঞানকেই দেখতে পাচ্ছেন, সেই ব্যক্তিরাই এই ব্রহ্মকে জানতে পারেন। এইটুকু হচ্ছে এই 10 নম্বর শ্লোকের অর্থ। আচ্ছা, এরপর আমরা 12 নম্বর থেকে শুরু করছি। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, আশিস বাবু বলুন। স্যার, এই রেকর্ডিংটা আমরা পাবো তো? আপনার যে এই পুরোটা হ্যাঁ, আমি অর্থ রেকর্ড করছি, পেয়ে যাবেন। হ্যাঁ, কারণ এই পুরো বুঝতে পারবো না, পরে দেখতে হবে আর একবার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক ঠিক, রেকর্ড হচ্ছে, পেয়ে যাবেন। এরপর আশিস বাবু, হ্যাঁ আপনি অন রাখুন। 12 নম্বর। यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम्। यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम्। আবার यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम्। यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम्। यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम्। আবার यच्चन्द्रमसि यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम्। यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम्। বাহ, আচ্ছা নেক্সট বানি ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। 13 নম্বর। গামাবিশ্য চ ভূতানি ধারয়াম্যহমোজসা। गामाविश्य च भूतानि
धारयाम्यहमोजसा 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 আবার গামাবিষ্য गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा पुष्णामि चौषधी सर्वाः सोमो भूत्वा रसात्मकः पुष्णामि चौषधिः सर्वाः सोमो भूत्वा रसात्मकः पुष्णामि चौषधी सर्वाः सोमो भूत्वा रसात्मकः पुष्णामि चौषधिः सर्वाः सोमो भूत्वा रसात्मकः পুরোটা বলছি গামাবিশ্য চ ভূতানি ধারয়াম্যহমোজসা पुष्णामि चौषधे सर्वाः सोमो भूत्वा रसात्मकः गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा पुष्णामि चौषधिः सर्वाः सोमो भूत्वा रसात्मकः নেক্সট বুদ্ধদেব ভগবান করুন 14 নম্বর অহং বৈশ্বানরো ভূত্বা অহং আচ্ছা বৈশ্বানর বলুন একটু আরে বল অহং বৈশ্বানর ভূত্বিয়া প্রাণিনাং দেহমাশ্রিতঃ प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम् পানাপানো সমযুক্তঃ পচাম্যন্নং চতুর্বিধম अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम् অহং বৈশ্বানর ভূত্বিয়া প্রাণিনাং দেহমাশ্রিতঃ পানাপানো সমযুক্তঃ পচামন্নং চতুর্বিধম। কল্যাণী ম্যাডাম অন করুন হ্যাঁ স্যার सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्तस्मृतिर्ज्ञानमपोहनं च सर्वस्य चाहं हृदि सन्निविष्टो अपोहनं च नमपोहनं च वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् পুরোটা বলছি सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्तस्मृतिर्ज्ञानमपोहनं च वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् বলুন सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्तस्मृतिर्ज्ञानमपोहनं च वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् ঠিক আছে 15 নম্বর পর্যন্ত হলো আমরা 15 পর্যন্ত অর্থগুলো জেনে নিই প্রথম আছে 11 यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितं यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः একটা গীতায় আরো এক জায়গায় একটা শ্লোক আছে মনুষ্যাণাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন মাম বেতি তত্ত্বতঃ
মানে কি বলছে, আমাদের মধ্যে সহস্র সহস্র মানুষ রয়েছে, লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে আমরা, তার মধ্যে কশ্চিৎ যততি সিদ্ধয়ে, মানে তার মধ্যে কেউ কেউ সিদ্ধি পাওয়ার জন্যে, ব্রহ্মকে জানার জন্যে চেষ্টা করে। তারপর কি, যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ, সেই যারা যারা ওরকম চেষ্টা করছে তার মধ্যেও কোনো একজন আমাকে জানতে পারেন। মানে কি, এতটাই দুরূহ সেই আত্মজ্ঞান যে লাখ লাখ মানুষের মধ্যে কোনো একজন সেই স্থানটা পেতে পারেন। সেই রকমই হচ্ছে এই শ্লোকটা। যতন্ত যোগিনশ্চৈনম পশ্যন্ত্যাত্মন্যবস্থিতম, আত্মনি অবস্থিতম পশ্যন্তি। আত্মনি মানে আমাদের নিজেদের দেহেই, হ্যাঁ, সেই আত্মা রয়েছে। সেটা কিভাবে জানা যায়? যোগিনঃ যতন্তঃ, মানে যতন্তঃ শব্দের অর্থ হচ্ছে যত চেষ্টায়াম, চেষ্টা করা। ইয়তাতে এরকম রূপ আছে, ঠিক আছে, চেষ্টা করা। বহু চেষ্টা করে এনম, নিজের আত্মার মধ্যে রয়েছে সেই পরমাত্মা, এটা আমরা বহু চেষ্টার পর জানতে পারি, ঠিক আছে। তারপর কি, যতন্তোপি অকৃতাত্মানো নৈনম পশ্যন্তি অচেতসঃ। অকৃতাত্মানো কথার অর্থ হচ্ছে অসংস্কৃতাত্মা। অসংস্কৃতাত্মা মানে যেটা ইন্দ্রিয় জয় করতে পারে না, যিনি যিনি শান্ত নন, যার মধ্যে দর্প রয়েছে, সেই ব্যক্তি, মানে যার মধ্যে কোনো রকম দর্প, একটু উদ্ধত ভাব বা অশান্ত মন, এই ধরনের যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, তারা যদি সহস্র সহস্র বারও চেষ্টা করেন, তারা জানতে পারেন না। যতন্তোপি অকৃতাত্মানঃ, যিনি এরকম দর্পযুক্ত মানুষ, মানে মন যার, সে নৈনম পশ্যন্তি, সে এই আত্মাকে জানতে পারেন না। তারপর কি, यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलं यच्चन्द्रमसि यच्च अग्नौ তত্তেজো বিদ্ধি মামকম। ঠিক আছে, এখানে কি বলছেন, এই জগতের মধ্যে যত রকম তেজ রয়েছে, যার যার মধ্যে আমরা তেজ দেখতে পাই, তেজ মানে গরম, গরম কথাটাকে তেজ শব্দের মাধ্যমে ব্যবহার করা হয়, মানে গরমের ভাব যার যার মধ্যে রয়েছে, উষ্ণ স্পর্শ যার যার মধ্যে আমরা দেখতে পাই, সমস্ত কিছুই সেই উষ্ণত্বটা হচ্ছে আমি। আমি মানে ভগবান বিষ্ণু। ইয়াদ আদিত্য গতম তেজঃ, মানে সূর্যের মধ্যে যে তেজ, যেই তেজের মাধ্যমে অখিলম জগৎ ভাসয়াতে, যার জন্য এই জগৎ প্রতিভাসিত হয়। হ্যাঁ, ইয়াত চন্দ্রমসি, মানে চাঁদের মধ্যে যেটা রয়েছে, ইয়াচ্চ অগ্নৌ, আগুনের মধ্যে যেটা রয়েছে, সেই তত্তেজো বিদ্ধি মামকম, সেই যে তেজ, সেটাই হচ্ছে মামকম, মানে আমার। সবকিছুর মধ্যে যে তেজটা আমরা দেখতে পাই, সেটা আমারই, আমারই তেজ। বোঝা গেল? এটাই এখানে বলতে চাইছে। তারপর কি আছে, 13 নম্বর, গামাবিশ্য চ ভূতানি ধারয়াম্যহমোজসা উষ্ণামি চৌষধি সর্বা সোমো ভূত্বা রসাত্মকঃ। এর পরের অধ্যায়গুলো খুব সুন্দর সুন্দর অধ্যায়, হ্যাঁ। চতুর্থ চতুর্দশ অধ্যায়টাও খুব ভালো ছিল, আমরা পড়িনি, খুব ভালো ছিল। যাই হোক, এইখানে কি করা হচ্ছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে ওই যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন একাদশ অধ্যায়ে, তারপর অর্জুন বিস্মিত হয়ে গেলেন যে আমার সামনে ভগবান সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন, আত্মা, আমাদের সকলের আত্মা সাক্ষাৎ প্রকাশিত হয়ে আছেন আমার সামনে। এইবার ওই শ্রীকৃষ্ণ নিজেকে সমস্ত কিছুর মধ্যে রয়েছে, জগতে প্রত্যেকটা পদার্থের মধ্যে রয়েছে, কিভাবে রয়েছে সেটা অর্জুনের উদ্দেশ্যে উপদেশ করছেন। সেই প্রসঙ্গেই এতগুলো শ্লোক আমরা এগুলো দেখতে পাচ্ছি। এগুলো দেখুন, মেনলি এই কথাগুলোই রয়েছে যে জগতের প্রত্যেকের মধ্যে আমি রয়েছি। ভগবান বিষ্ণু এটাই বলছেন। এখানেও সেই রকম বলছে কি, গামাবিশ্য ভূতানি ধারয়ামি অহম ওজসা। অহম মানে আমি, আমি ভগবান বিষ্ণু। গাম আবিশ্য, গাম মানে হচ্ছে পৃথিবী, ঠিক আছে, এই পৃথিবীকে আশ্রয় করে আমি ভূতানি ধারয়ামি, এই সংসারের যত সমস্ত ভূত রয়েছে, মানে জীব জগৎ, জড় জগৎ, যত কিছু রয়েছে, সবকিছুই আমি ধারণ করে আছি, আমি সমস্ত কিছু পরিচালনা করছি। পুষ্ণামি চৌষধি সর্বা সোমো ভূত্বা রসাত্মকঃ। হ্যাঁ, সোম কথাটার অর্থ হচ্ছে রস, যার যার মধ্যে রয়েছে, ঠিক আছে। প্রাচীনকালে যারা যজ্ঞ করতেন তাদের কাছে সোমরস ছিল মানে পানীয় একটি বিষয়। আহ, মানে সোমরস পান করলে একটু নেশা টাইপের হতো তৎকালে, এরকম স্বীকার করা হয়। এখন সেই রসটা কোথায় পাওয়া যায় জানি না,
আহ অনেকে শুনেছি নাকি হিমালয়ে, অনেকে বলে যে হিমালয়ে সেই সোমলতা রয়েছে এখনো। যাই হোক, ওটা আমরা দেখিনি কখনো। তো সেই সোম রূপে রসাত্মক সমস্ত রসের মধ্যে শ্রেষ্ঠ রস সেই সোম রসকে স্বীকার করা হয়। তো এই সোমরস থেকে শুরু করে যত সমস্ত রসযুক্ত ঔষধি রয়েছে, ঔষধি মানে হচ্ছে এক ধরনের বৃক্ষ বা এক ধরনের গুল্ম, যাই হোক না কেন, যেখান থেকে ঔষধ তৈরি করা হয়, ঠিক আছে, তাকে বলা হয় ঔষধি বৃক্ষ। ঠিক আছে, সেই সমস্ত ঔষধি বৃক্ষের মধ্যে যে রসরূপ সোমরস, শ্রেষ্ঠ যে সোমরস, সেটাকে আমি পুষ্ণামি, অহমেব পুষ্ণামি। পুষ্ণামি কথার অর্থ হচ্ছে পালন করছি, মানে আমি সেইটাকে ম্যানেজ করছি, আমি সেটা বানাচ্ছি, সেই রসরূপে আমি সমস্ত কিছুর মধ্যে রয়েছি, এই অর্থ। ঠিক আছে, তারপর 14 নম্বর, অহম বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাম দেহম আশ্রিতঃ প্রাণাপান সমায়ুক্তঃ পচাম্যন্নম চতুর্বিধম। এখানে কি বলছে, আমরা যে জিনিসগুলো খাচ্ছি, সেই খাবার কাজটাও কিন্তু ভগবান বিষ্ণু নিজেই করছেন। কিভাবে? অহম বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাম দেহমাশ্রিতঃ, সমস্ত জীব জগৎ, প্রাণী, প্রাণী মানে যে যার মধ্যে প্রাণ রয়েছে তাকেই প্রাণী বলা হয়। প্রাণী মানে শুধু মানুষ নয়, হ্যাঁ, কুকুর ছাগল থেকে শুরু করে সমস্ত, মানে ছোট থেকে বড় সমস্ত জীবকেই প্রাণী বলা হয়, কারণ তার মধ্যে প্রাণ রয়েছে। প্রাণ থাকার কারণেই তাকে প্রাণী বলি আমরা। সেই প্রাণীদের সমস্ত দেহকে আশ্রয় করে রয়েছেন ভগবান বিষ্ণু। কিভাবে? বৈশ্বানরো ভূত্বা, বৈশ্বানর হয়ে। বৈশ্বানর মানে হচ্ছে অজ্ঞানের, জীব জগতে যে মানে সমষ্টি অজ্ঞান, তাকে বৈশ্বানর বলা হয়। এই বিষয়গুলো আপনারা এখন শুনেননি, তো নতুন লাগবে, তো সেই জন্য আমি যাচ্ছি না। বৈশ্বানর হচ্ছে সমষ্টি রূপে যিনি আমাদের প্রত্যেকের দেহের মধ্যে রয়েছেন, হ্যাঁ, তাকে আমরা বৈশ্বানর বলে থাকি। সেই বৈশ্বানর কি করে? আমাদের যে যে বিষয়টা আমরা ভক্ষণ করি, যে খাবারগুলো আমরা খাই, সেগুলোকে পচন ক্রিয়া করে এই বৈশ্বানর নামক একটা অগ্নি রয়েছে। ঠিক আছে, বৈশ্বানর অগ্নি বলা হয় ওটা। সেই অগ্নি, একটা শ্লোকও আছে, মানে বৃহদারণ্যক উপনিষদে, অয়ম অগ্নির বৈশ্বানরো ইয়মন্তঃ পুরুষে ইয়েন ইদমন্নম পচ্যতে। হ্যাঁ, যে বৈশ্বানর অগ্নির মাধ্যমেই এই অন্নটা পচ্যতে, পচ্যতে মানে পাক ক্রিয়া হয়, পরিপাক ক্রিয়া হয়। সেই পরিপাক ক্রিয়ার মূল যে বৈশ্বানর অগ্নি, সেই অগ্নিরূপে আমি প্রত্যেকের দেহের মধ্যে রয়েছে। সুতরাং প্রত্যেকে যে জিনিসটা খাচ্ছে, সেই জিনিসটা আমি পরিপাক করিয়ে দিচ্ছি। কিভাবে? প্রাণাপান সমায়ুক্তঃ, প্রাণবায়ু অপান বায়ুর মাধ্যমে আমি সেই ক্রিয়াটা করছি। ঠিক আছে, প্রাণাপান আমরা জানি, হ্যাঁ, 4 রকম 5 রকম বায়ু আছে, প্রাণ, অপান, ব্যান, উদান, সমান। আমাদের প্রত্যেকের মধ্যেই 5 রকম বায়ু আছে। প্রাণ বায়ু মানে হচ্ছে যেটা হচ্ছে উপরের দিকে ওঠে, আর অপান বায়ু মানে যেটা নিচের দিকে থাকে। উপরের দিকে ওঠে কোনটা? আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় যেটা ত্যাগ করি, সেটা প্রাণ বায়ু। হ্যাঁ, অপান বায়ু মানে যেটা নিচের দিকে, আমাদের যখন শ্বাস গ্রহণ করি সেই বায়ুটা নিচের দিকে যাচ্ছে, হুম, অপান বায়ু। ব্যান মানে হচ্ছে যেটা আমাদের আমাদের সমগ্র শরীরের মধ্যে রয়েছে, অপান বায়ু, সরি ব্যান বায়ু। সমান মানে হচ্ছে পরিপাক করা হয় যে বায়ুর মাধ্যমে। উদান বায়ু হচ্ছে উৎক্রমণবান, হুম, আমাদের উপরের দিকে ওঠে যে বায়ুটাকে উদান বায়ু বলা হয়। এরকম ভাবে আমাদের প্রত্যেকের মধ্যে 5 রকম বায়ু রয়েছে। ঠিক আছে, এই 5 রকম বায়ুর মধ্যে প্রাণ এবং অপান নামক যে দুটো বায়ু, সেই দুটো বায়ুকে এই বৈশ্বানর অগ্নি আশ্রয় করে রয়েছেন, যার কারণে আমাদের পরিপাক কাজটা সম্পন্ন হচ্ছে। এখানে লেখা আছে, দেখুন একটা জিনিস বিশেষ, সেটা আপনাদের খুব ভালো লাগবে। পচামি অন্নম চতুর্বিধম, 4 রকম অন্ন রয়েছে। অন্ন মানে কিন্তু আমরা বাংলায় যেটাকে ভাত বলি, সেই ভাতটুকুই কিন্তু অন্ন কথার মাধ্যমে বলা হয় না। যেটা ভক্ষণ, অদ ধাতু থেকে অন্ন শব্দ এসছে। অদ ধাতু মানে ভক্ষণ করা, অত্তি। ওই অদ ধাতু থেকে অন্ন শব্দটা এসছে, মানে যেটাই ভক্ষণ করা হয় তাকে আমরা অন্ন বলে থাকি। এই যেটাই ভক্ষণ করা হয় সেটা 4 প্রকার, চতুর্বিধ। কি কি? ভোজ্যম, ভক্ষ্যম, চোষ্যম, লেহ্যম। আমরা খাই 4 ভাবে। কোনো একটা ভোজ্যম, ঠিক আছে, ভোজ্যম মানে কি? যেটা হচ্ছে কি করা হয়, মানে চিবিয়ে খাওয়া হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ভোজ্যম। ভক্ষ্যম, ভক্ষ্যম মানে যেটাকে গিলে খেতে হয়, মানে চিবিয়ে খাই না, গিলে খাই। চোষ্যম, চোষ্যম মানে যেটাকে চুষে খাওয়া হয়,
ঠিক আছে? আর কি লেহ্যম, লেহ্যম মানে যেটাকে চেটে খেতে হয়। এই 4 রকম ভাবে আমরা মানে যে জিনিসটা গ্রহণ করি সমস্ত কিছুই পরিপাক করেন ভগবান বিষ্ণু, এটাই বলা হচ্ছে এখানে। তারপর 15 নম্বর, সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপোহনং চ বেदैश्च सर्वैरहमेव वेद्यो वेदांत कृद वेद विदेव चाहम। কি বলছে? সর্বস্য চ অহম হৃদি সন্নিবিষ্টঃ, আমি সমগ্র জীবজগতের হৃদয়ে, হৃদি মানে হৃদয়ে আমি রয়েছি। মত্ত স্মৃতির জ্ঞানম অপোহনং চ, আমার থেকেই স্মৃতিহি মানে স্মৃতি মানে স্মরণ হচ্ছে, আমার থেকেই জ্ঞান হচ্ছে, আমার থেকেই অপোহনম সেই জ্ঞানের নাশও হচ্ছে। এখানে স্মৃতি মানে কি? স্মৃতি মানে হচ্ছে, তার আগে আমাদের জ্ঞান মানে জেনে নিতে হবে। জ্ঞান মানে আমরা যে 5টা ইন্দ্রিয় রয়েছে, এই ইন্দ্রিয়ের মাধ্যমে যেটা সঠিক গ্রহণ করছি সেটা সঠিক জ্ঞান, আর যেটা ভুল গ্রহণ করি সেটা হচ্ছে মিথ্যা জ্ঞান। জ্ঞান 2 রকম হয়, যথার্থ জ্ঞান, অযথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান মানে যেটা অ্যাজ ইট ইজ আমরা গ্রহণ করতে পারি সেটা যথার্থ জ্ঞান। যেমন ধরুন সামনে একটা ঘট রয়েছে, আমি যদি বলি অয়ম ঘটঃ, এইখানে যে আমাদের দর্শন ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞানটা হচ্ছে এটা যথার্থ জ্ঞান। আবার ধরুন আপনি মৃদু মানে হালকা অন্ধকার হয়ে আছে, মানে সন্ধ্যার বেলায় রাস্তা দিয়ে হাঁটছেন, তখন দূরে একটা ঢিপি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে, এটা আমাদের শাস্ত্রীয় উদাহরণ, লৌকিক উদাহরণ আপনি যা কিছু কল্পনা করবেন, শাস্ত্রে এরকম বলা হয় যে একটা ছোট্ট একটা ঢিপি দেখে সেটাকে মানে একজন সন্দেহ করছে যে এটা খেজুর গাছ না একটা মানুষ। ঠিক আছে, মানে একটা খেজুর গাছে ধরুন রয়েছে, আমরা সেটাকে বললাম যে মনুষ্যয়ম, এখানে একটা মানুষ রয়েছে। এইখানে যে মানুষ রয়েছে এটা চোখের মাধ্যমে জ্ঞানটা হলো, এটা অযথার্থ জ্ঞান। এই দুটো জ্ঞানের মাধ্যমে একটা সংস্কার তৈরি হয়। ঠিক আছে, সংস্কার মানে হচ্ছে এই জ্ঞানের একটা অংশ আমাদের মাথার মধ্যে থেকে যায়, আমাদের হৃদয়ে থেকে যায়, যার কারণে আমরা পরে ওই রকম কোনো একটা বিষয় যখন দর্শন করি, তখন আমার পূর্ব যে জ্ঞানটা হয়েছিল সেই জ্ঞানটার স্মরণ বশত এই বিষয়টাকে আমরা জানতে পারি। সেটা আরো ভালোভাবে কিভাবে বুঝবেন, ধরুন একদম যে বালক, যে কখনো গরু দেখেনি, সে প্রথম গরু দেখলো, জীবনে প্রথম গরু দেখলো, তাহলে তার বাবা তাকে শিখিয়ে দিল অয়ম গৌহু, এটাকে আমরা গরু বলি। এবার ওই বালক যখন পরের দিন আবার সেই গরুটাকে দেখলো, তখন সেই বালকের স্মৃতি হলো যে আমি পূর্ব দিনে আমার বাবা বলেছিল যে এই রকম আকৃতি বিশিষ্ট যে পশু হবে তাকে আমরা গরু বলবো, সুতরাং এটা গরু। এইভাবে যে স্মরণ হলো এটাকে স্মৃতি বলা হয়। তাহলে জ্ঞান মানে যে মুহূর্তে জ্ঞান হচ্ছে আসল জ্ঞান, আর স্মৃতি মানে ওই জ্ঞানেরই পরে কল্পনা করাকে বলা হয় স্মৃতি। আর এই স্মৃতি আর জ্ঞান তখনই হয় যখন আমাদের পুণ্য কর্ম থাকে, আর পাপ কর্মের মাধ্যমে এই স্মৃতি এবং জ্ঞানের অপহনম, দেখুন এখানে আছে অপহনম মানে নাশ হয়। যখন আমরা পাপ কাজ করি, যখন আমরা নেগেটিভ কোনো ওয়ার্ক করি, সেটার মাধ্যমে আমাদের জ্ঞানের নাশ হয়, স্মরণের নাশ হয়। এইবার বলছে ভগবান বিষ্ণুই স্বয়ং এই স্মৃতি, স্বয়ং এই জ্ঞান, স্বয়ং এই জ্ঞানের নাশ। তার মানে আমরা যা কিছু জানতে পারি, যা কিছু ভুলে যাই, সমস্ত কিছুই ভগবান বিষ্ণু, তার মানে সবার মধ্যে তিনি রয়েছেন, এটাই এখানে বলতে চাইছে। বেदैश्च सर्वैरहमेव वेद्यो वेदांत कृद वेद विदेव चाहम, মানে এই সমগ্র বেদের মধ্যে অহমেব বেদ্যঃ, এই বেদ সমগ্র বেদ পড়ে তুমি যেটা জানতে পারছো সেটাই আমি, আমি সেই ব্রহ্ম, আমি সেই বিষ্ণু, আমি সেই আত্মা। বেদান্ত কৃত বেদ বিদেব চাহম, আমি বেদান্ত কৃত, আমি বেদান্তকে তৈরি করেছি। বেদান্ত মানে দু রকম অর্থ বলা যায়, বেদের অন্ত মানে শেষ ভাগ, অথবা অন্ত মানে সার ভাগ। বেদের সার হচ্ছে ব্রহ্ম, সেই ব্রহ্মই আমি, আমি বেদান্ত তৈরি করেছি, আমি বেদবিদ, আমি সেই বেদকে জানি। এইভাবে জগতে যা কিছু রয়েছে সবকিছুর মধ্যেই আমি রয়েছি, এটাই ভগবান বিষ্ণু বলছেন অর্জুনকে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত কারো কোনো সন্দেহ থাকলে বলুন। আপনি ওই একটা শ্লোকের যে রেফারেন্স দিলেন প্রথমে যখন আরম্ভ করলেন, বৃহদার অনন্য উপনিষদ থেকে, ওটা যদি পরে একটু শেয়ার করেন। হ্যাঁ, অয়ম অগ্নির বৈশ্বানরো ইয়োয়মন্তঃ পুরুষে ইয়েন ইদমন্নম পচ্যতে। ঠিক আছে, আমি আপনাদের পাঠিয়ে দেবো পরে। আচ্ছা ঠিক আছে। হুম। বলি স্যার, আগের দিন যে সূত্রটা পাঠ করেছিলেন
ওই একটা চটপট বলে ওইটার তো পরকা পর রেকর্ডটা পাঠিয়ে দিলে পড়তে কোনটা বলুন প্র্যাকটিস তো? করতে সুবিধা। ওই যেটা আগের দিনে কিছুটা ছটা না কটা পড়িয়েছে, ওই নামটা কি এবার দেখে বলছি। স্যার চপট পঞ্জরিকা। চটপট পঞ্জরিকা স্তোত্র। হ্যাঁ, ওটা রেকর্ড দেওয়া হয়নি? ওটা না ইউটিউব রেকর্ডটা দিয়েছেন, কিন্তু ওটা সে পরকে পর আপনি পাঠ করলে ওটা শুনে শুনে পাঠ করার সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পাঠিয়ে ওটা দেবো তাহলে। হুম, ঠিক আছে। হুম, এরপরে আর কটা আছে? 5টা আছে, তাহলে আজকে আমরা এটা শেষই করে দিই, তাহলে একদিনে একটা অধ্যায় শেষ হয়ে যাবে। হ্যাঁ, 16 নম্বর। এরপর কে ছিলেন? লাস্ট কাকে ধরেছিলাম? স্যার একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, রানী ম্যাডাম বলুন। হ্যাঁ, বলছি যে স্যার ওই চটপট পঞ্জরিকা স্তোত্রটা তো দুটো হয়েছিল, ওটা কি আর হবে না? মানে আমরা কি আপনি রেকর্ড দিলে ওটার থেকেই তৈরি করে নিতে হবে? আমি বরং করিয়ে দেবো একটা ক্লাসে, নেক্সট ক্লাসে আমি চরপট পঞ্জরিকা স্তোত্রম এবং যতটা পারবো শেষ করব, তারপরে যদি সময় থাকে তাহলে আমরা শঙ্কর দেশিক অষ্টকম শুরু করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা, লাস্ট কে ছিলেন? ঠিক আছে, কৃষ্ণা ম্যাডাম অন করুন, কৃষ্ণা বিদ্যা ম্যাডাম অন করুন। 16 নম্বর। দ্বাবিমৌ পুরুষৌ লোকে ক্ষরশ্চাক্ষর এব চ। বলুন। द्वाविमो पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च। হ্যাঁ, ক্ষরः সর্বাণি ভূতানি কূটস্থোऽক্ষর উচ্যতে। क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते। পুরোটা বলছি। द्वाविमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च। क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते। বলুন। द्वाविमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च। क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते। হুম, ঠিক আছে। তারপর নির্মল বাবু। উনি মনে হয় ট্রেনে আছেন। হ্যাঁ, পার্থবাবু 17 নম্বর। হ্যাঁ, उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः। उत्तमः पुरुषस्तन्यः परमात्मेत्युदाहृतः। আবার उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः। यो लोकत्रयमाविश्य बिभर्त्यव्यय ईश्वरः। यो लोकत्रयमाविश्य विभर्त्य बिभर्त्यव्यय ईश्वरः। विभर्त्यव्यय ईश्वरः। পুরোটা বলছি। उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः। यो लोकत्रयमाविश्य बिभर्त्यव्यय ईश्वरः। বলুন। শুনতে নিজের কথাই শুনতে পাচ্ছি না, কিছু একটা ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে। আরেকজন কেউ তাহলে অন করেছেন সম্ভবত। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আমি পার্থবাবু বলছি বলুন। এখন ঠিক আছে। আরেকবার বলবো? না না, বলতে হবে না, আমি হ্যাঁ, শুনতে ঠিক পাচ্ছি। আছে। उत्तमः पुरुषस्त्वन्नः परमात्मेत्युदाहृतः। यो लोकत्रयमाविश्य बिभर्त्यव्यय ईश्वरः। তারপর প্রত্যুষা ম্যাডাম অন করুন। প্রত্যুষা ভট্টাচার্য ম্যাডাম অন করুন। ঠিক আছে, শেফালি ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। 17 নম্বর। আচ্ছা, 18 নম্বর। यस्मात् क्षरमतीतोऽहम् अक्षरादपि चोत्तमः। यस्मात् शरमतीतो
समक्षरादपि च तम यस्माक्षरमतीतोऽहम् अक्षरादपि चोत्तमः। यस्माक्षरमतीतो sorry यस्माक्षरमतीतोऽहं शरदपि चोत्तमम् अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः। अतस्मै लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः আবার अतस्मै लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः লোকে এটা লয় ওকার কয়কার দুটোই দীর্ঘ। আবার বলুন। अतस्मै लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः পুরোটা বলছি। यस्माक्षरमतीतोऽहम् अक्षरादपि चोत्तमः। अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः। জায়গাটা হচ্ছে না হ্যাঁ, আস্তে আস্তে বলুন। यस्माक्षरमतीतोऽहम् বলুন। यस्माक्षरमतीतोऽहम् अक्षरादपि चोत्तमः। अक्षरादपि चोत्तमः अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः। अतस्मै लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः ঠিক আছে। তারপর সোমা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। 19 নম্বর। यो मामेवमसम्मूढो जानाति पुरुषोत्तमम्। यो मामेव मसम्मूढो जानाति पुरुषोत्तमम् स सर्वविद् भजति मां सर्वभावेन भारत। स सर्वविद् भजति मां सर्वभावेन भारत। यो मामेवमसम्मूढो जानाति पुरुषोत्तमम् स सर्वविद् भजति मां सर्वभावेन भारत। यो मामेवमसम्मूढो जानाति पुरुषोत्तमम् स सर्वविद् भजति मां सर्वभावेन भारत। আরেকবার বলুন। यो मामेवमसम्मूढो जानाति पुरुषोत्तमम् स सर्वविद् भजति मां सर्वभावेन भारत। ঠিক আছে। নেক্সট সৌমেন বাবু অন করুন। ইতি গুজ্জতমম শাস্যবিদং নৃত্যং ময়া অনৌঘ এতদ বুদ্ধ্বা বুদ্ধিমান নিশাত কৃতশ্চ ভারত। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদ। আমি বলে দিই একবার, হ্যাঁ সেইভাবে বলুন। হ্যাঁ, শ্লোকটা আমি একবার বলে দিচ্ছি। ইতি গুহ্যতমং শাস্ত্রম ইদমুক্তম ময়া নঘ। ইতি গুহ্যতমম শাস্ত্রবিদমুক্তম ময়া। আচ্ছা, অল্প অল্প করে শুনুন। ইতি গুহ্যতমং শাস্ত্রম। ইতি গুহ্যতমম শাস্ত্রম। না না, আপনি শুনুন ভালো করে। হ্যাঁ,
इति गुह्यतमं शास्त्रम् ইতি গুহ্যতমম শাস্ত্রম इदमुक्तं मया नघ ইদমুক্তম ময়া অনঘ इदमुक्तं मया नघ ইদমুক্তম ময়া ঘনঘ एतद्बुद्ध्वा बुद्धिमान् स्यात् এদাত বুদ্ধা বুদ্ধিমান স্যাৎ एतद्बुद्ध्वा बुद्धिमान् स्यात् এদাত বুদ্ধা বুদ্ধিমান স্যাৎ कृतकृत्यश्च भारत ক্রেতা কৃষ্টশ্চ ভারত कृतकृत्यश्च भारत কৃতকৃত্যশ্চ ভারত হুম পুরোটা বলছি আরেকবার শুনে শুনে বলবেন আস্তে আস্তে इति হ্যাঁ गुह्यतमं शास्त्रम् इदमुक्तं मया नघ एतद्बुद्ध्वा बुद्धिमान् स्यात् कृतकृत्यश्च भारत ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদমুক্তম ময়া ঘনঘ এদাত বুদ্ধা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত হুম তারপর সৌমিলি ম্যাডাম অন করুন হ্যাঁ স্যার আচ্ছা তুমি এটা বলো 20 নম্বরটা পুরোটা স্যার আরেকবার বলে দিন। হ্যাঁ इति गुह्यतमं शास्त्रमिदमुक्तं मया नघ एतद्बुद्ध्वा बुद्धिमान् स्यात् कृतकृत्यश्च भारत इति गुह्यतमं शास्त्रम् इदमुक्तं मया नघ एतद् बुद्धा बुद्धिमान् स्यात् कतकच्च भारत कृतकृत्यश्च भारत कृतकृतश्च भारत। হুম ঠিক আছে আমি একবার রেকর্ডিংটা পাঠিয়ে দিই আপনাদেরকে তারপরে প্রশ্ন यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितं यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलं यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम् गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा पुष्णामि चौषधीः सर्वाः सोमो भूत्वा रसात्मकः अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधं सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्तस्मृतिर्ज्ञानमपोहनं च वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् द्वाविमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः यो लोकत्रयमाविश्य बिभर्त्यव्यय ईश्वरः यस्माक्षरमतीतोऽहम् अक्षरादपि चोत्तमः अतोऽस्मि लोके वेदे च
प्रथितः पुरुषोत्तमः यो मामेवमसम्मूढो जानाति पुरुषोत्तमं स सर्वविद् भजति मां सर्वभावेन भारत इति गुह्यतमं शास्त्रम् इदमुक्तं मया नघ एतद्बुद्ध्वा बुद्धिमान् स्यात् कृतकृत्यश्च भारत। ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे पुरुषोत्तमयोगो नाम पञ्चदशोऽध्यायः। আচ্ছা, এটা পুরুষোত্তম যোগ তো? তাহলে যদি লেখা থাকে হ্যাঁ স্যার, তাই লেখা আছে। আচ্ছা, তাহলে সেটাই। পুরুষোত্তম। ঠিক। হ্যাঁ, পার্থবাবু বলুন। বলছি এই রিকার নিয়ে একটা প্রশ্ন করছি, 20 নম্বরে কৃতকৃত্যশ্চ রয়েছে। তো আপনি আমাদের শিখিয়েছেন যে ওই বৈদিক শান্তি মন্ত্রতে যে ওই দক্ষিণ ভারতীয় যখন ইয়ে থাকবে তখন ইনফ্লুয়েন্স থাকবে তখন এই একটু হালকা রুয়ের মতো করব। তো গীতাতে কি এরকম কোনো রেকমেন্ডেশন আছে নাকি রিকারকে আমরা রিকারই বলবো? রিকারের কোনো ব্যাপার আছে কি? বেদ এবং স্মৃতি দুটো আলাদা জিনিস। বেদ আর স্মৃতির মধ্যে পার্থক্য হচ্ছে বেদটা কেউ লিখে যাননি, স্মৃতিটা কেউ না কেউ লিখেছেন। স্মৃতি, পুরাণ, কাব্য সমস্ত কিছুই কেউ না কেউ লিখে গেছেন। ঠিক আছে? এইবার যেটা বেদ, সেখানে কিছু নিয়ম পরম্পরা অনুসারে চলে আসছে, সেখানে আমরা কিন্তু হাত দিতে পারবো না। যেটা রয়েছে সেই রকমই আমাদের বলতে হবে। স্মৃতিতে যে মানে আমাদের যেমন গীতা, এটা একটা স্মৃতি শাস্ত্র। স্মৃতি মানে হচ্ছে যেটা বেদের কথাটাকে অনুবর্তন করে, সেটাই স্মৃতি, অন্য কথার মাধ্যমে বা সহজ ভাষায়। এইবার এই স্মৃতিতে যে সমস্ত বাক্যগুলো রয়েছে, কাব্যে যে সমস্ত বাক্য রয়েছে, পুরাণে যে সমস্ত বাক্য রয়েছে, সেগুলোকে পৌরুষেয় বাক্য, এগুলো পুরুষ কর্তৃক নির্মিত বাক্য। সুতরাং সেখানে সবার স্বাধীনতা রয়েছে কে কেমন ভাবে সেটা পড়বে। কিন্তু যেটা পৌরুষেয় নয়, অপৌরুষেয় বাক্য, সেখানে কিন্তু সবার স্বাধীনতা নেই। যেমন ভাবে গুরু পড়িয়েছে তেমন ভাবেই পড়তে হবে। দুটো জিনিস আলাদা। বোঝা গেল? এবার সেই রিকারের কথায় আসি। রিকার আমরা বেদেতে কিছু জায়গায় দেখলাম রু বলতে হবে, কিছু জায়গায় রে বলতে হয়। ঠিক আছে? কিছু জায়গায় গুণ গুং একটা ব্যাপার আছে, হ একটা ব্যাপার আছে, বিভিন্ন রকম উচ্চারণ আছে। সেগুলো বেদের মধ্যেই সীমাবদ্ধ। বেদে যে অংশটা যেভাবে উচ্চারণ গুরু করিয়েছেন সেভাবেই করতে হবে। কিন্তু গীতাতে আমি ধরুন একটা জায়গায় বিসর্গকে ফ বললাম, আপনি বিসর্গকে বিসর্গই বলুন, কোনো সমস্যা নেই। কিন্তু শ্লোক পড়ার একটা নিয়ম থাকে, সেই নিয়মে অনুসরণ করাই মানে ঠিকঠাক হওয়া উচিত, তাই না? ঠিক ঠিক আছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কোনো আমাদের মডিফিকেশনের দরকার নেই, যেরকম রিকারের উচ্চারণ সেরকম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক ঠিক। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনাদের ওই ইয়েটা পাঠিয়ে দিই একটা। চর্পট পঞ্জরিকা স্তোত্রম কটা পড়েছিলাম আমরা? 5টা? মানে 1 2 3 না 4 স্যার, দুটো না তিনটে হয়েছে স্যার। 4 আচ্ছা লাইন আচ্ছা, না 6 তাহলে লাইন এটার হয়েছে। এখন রেকর্ডিং এর দরকার নেই, এটা পাঠিয়ে দিই যাদের সমস্যা আছে। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি আমি। না, আপনি পাঠিয়ে দিন, আমরা একবার প্র্যাকটিস করব। হ্যাঁ হ্যাঁ। अथ द्वादश पञ्जरिका स्तोत्रम्। সরি, এটা দ্বাদশ পঞ্জরিকা নয়, চর্পট পঞ্জরিকা স্তোত্র, দুটো আলাদা আছে। আচ্ছা, একটা কথা একটু বলে দেবো? হ্যাঁ বলুন। বলছি, অডিও যে দুটো এখন পাঠালেন এবং যেটা পাঠাচ্ছেন সেটা যদি স্টাডি ম্যাটের গ্রুপে একটু পাঠিয়ে দেন ভালো হয়। হ্যাঁ, আমি হ্যাঁ, এখানে আমিও ফরওয়ার্ড করে বলছি দেবো বাবা। এখান থেকে। ঠিক আছে। স্যার, আমরা 2-4 জন বাদ হয়ে গেলাম লাস্টে দ্বিতীয়বার পড়াটায়। দ্বিতীয়বার পড়া বলতে? মানে দ্বিতীয়বার যখন আপনি পড়ালেন লাস্টে আমরা 2-1 জন রয়ে গেলাম আর কি। আমি, সুপ্রাদি, ওরা আমরা রয়ে গেলাম। ও ঠিক আছে, ওটা ম্যানেজ করতে হবে। হুম। আচ্ছা, আমি এটা রেকর্ডিং পাঠিয়ে দিচ্ছি আপনাদের। अथ चर्पट पञ्जरिका स्तोत्रम् दिनमपि रजनी सायं प्रातः शिशिरवसन्तौ पुनरायातः
कालः क्रीडति गच्छत्यायोस्तदपि न मुञ्चत्याशावायुः भज गोविन्दं गोविन्दं भज मूढमते प्राप्ते सन्निहिते मरणे नहि रक्षति दुःखं करणे भज गोविन्दं भज मूढमते अग्रे वह्निः पृष्ठे भानु रात्रौ चिबुकसमर्पितजानु करतलभिक्षा तरुतलवासस्तदपि न मुञ्चत्याशापाशः भज गोविन्दं भज मूढमते यावद्वित्तोपार्जनसक्तस्तावन्निजपरिवारो रक्तः पश्चाद्धावति जर्जरदेहे वार्तां पृच्छति कोऽपि न गेहे भज गोविन्दं भज मूढमते जटिलो मुण्डीलुञ्चितकेशः काषायाम्बरबहुकृतवेषः पश्यन्नपि च न पश्यति मूढो ह्युदरनिमित्तं बहुकृतवेषः भज गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज मूढमते। আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি, এটা শুনে নিয়ে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর কারো প্রশ্ন থাকলে বলুন। বলছি এটার পিডিএফটাও যদি একটু পাঠিয়ে দেন ভালো হয়। এই চর্পটমঞ্জরিকা স্তোত্রম, হ্যাঁ এটা স্তবনাঞ্জলি আপনাদেরকে পাঠানো হয়েছিল। না, স্তবনাঞ্জলিটা হয়নি, ওই মন্ত্র পুষ্পমটা হয়েছে। আচ্ছা, আমি স্তবনাঞ্জলি পুরো বইটাই পাঠিয়ে দিচ্ছি। সেখান থেকে ও, এই তাহলে তো 209 কোনো নম্বর অসুবিধা পেজে চর্পটমঞ্জরিকা স্তোত্রম রয়েছে, ঠিক আছে? 209, এটা কি নতুন এডিশন না পুরনো? পুরনো এডিশন। ও ঠিক আছে, লিখে নিচ্ছি। নতুন এডিশনেও হয়তো এই পেজটাই আছে, একবার দেখে নেবেন, কারণ এটা তো কোনো মডিফিকেশন হয়নি পরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, কল্যাণী ম্যাডাম বলুন। স্যার আগে স্যার এটা 3 নম্বর শ্লোক পর্যন্ত ভাবার্থ বলে দিয়েছিলেন, তারপরের থেকে ভাবার্থগুলো পরে। মানে যে দুটো আছে ওটা আমরা পরের দিন পড়িয়ে নেব, ঠিক আছে? তারপর হ্যাঁ স্যার, হ্যাঁ নইলে ঠিক আপনারা আছে যদি নিজেরা অভ্যাস করতে পারেন তাহলে আজকেই বলে দিচ্ছি, তাহলে আমরা পরের দিন 6 থেকে শুরু করতে পারবো। হ্যাঁ করতে পারি, আপনি বলে দিন। সেটাই করে দিই তাহলে। আচ্ছা, তাহলে কে একজন বলছিলেন বাকি আছেন, তাহলে তারা একবার পড়ে নিন। কে বলছিলেন? আমি তো দেখতে পাইনি। সুমিতা দত্ত। হ্যাঁ, সুমিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন, কোথা থেকে বলবো? আমরা পড়ি। হ্যাঁ, জটিলো মুণ্ডিলুঞ্চিতকেশः কাষায়াম্বরবহুकृतवेषः। বলুন। স্যার আরেকবার একটু বলুন। হ্যাঁ হ্যাঁ ঠিক। জটিলো মুণ্ডিলুঞ্চিতকেশः কাষায়াম্বরবহুकृतवेषः। কোথায় আসছে না তো, এখানে আসেনি তো, স্ক্রিনে আসেনি। শেয়ার করা হয়নি, ঠিক। গীতা শেয়ার করা হয়। হ্যাঁ, আমি শেয়ার করছি। স্তব কুসুমাঞ্জলিতে তো আছে। আচ্ছা, দেখুন এবার দেখা যাচ্ছে। যাচ্ছে 4 নম্বর। জটিলো মুণ্ডিলুঞ্চিতকেশः কাষায়াম্বরবহুकृतवेषः। বলুন। জটিলো মুণ্ডিলুঞ্চিতকেশ কাষায়াম্বরবহুकृतवेषः। पश्यन्नपि च न पश्यति मूढो ह्युदरनिमित्तं बहुकृतवेषः। पश्यन्नपि च न पश्यति मूढः
উদর নিমিত্ত উদর নিমিত্ত বহুকৃতবেশः বহুকৃত বেশ উদর নিমিত্ত বহুকৃত বেশ জটিল মুন্ডলুঞ্চিত কেশ কাষায়াম্বর বহুকৃত বেশ পশ্যায়ন্নপি চ ন পশ্যতি মূঢ়া উদর নিমিত্ত বহুকৃত বেশ। ঠিক আছে, এটার অর্থটা এরকম: জটিলো মুন্ডি লুঞ্চিত কেশः কাষায়াম্বর বহুকৃত বেশः পশ্যন্নপি চ ন পশ্যতি মূঢ়ः উদর নিমিত্তম বহুকৃত বেশः। হ্যাঁ, এখানে বলতে চাইছে এই যে আমরা জগতে যে সমস্ত মানুষজন দেখি, কেউ জটিল মুন্ডি, কেউ জটিলাহা। জটিলাহা মানে যার জটা রয়েছে তাকে জটিল বলা হয়, মানে জটাধারী। কেউ মুন্ডি মানে যার মুন্ডন করা হয়েছে। লুঞ্চিত কেশহা মানে কেশ কোচকানো কেশ, হ্যাঁ, মানে চুল। তারপর কাষায়াম্বর বহুকৃত বেশ। লুঞ্চিত কেশ মানে ওই চুলে দেখবেন অনেক সময় শক্ত হয়ে যায়, জটা টাইপের হয়ে যায়, কি হয় ওটা বলে কি ওটাকে, ওইটাকেও লুঞ্চিত কেশহ বলা হয়। তারপর কাষায়াম্বর বহুকৃত বেশহ মানে কাষায় বস্ত্র ধারণ। এই এত রকম মানুষজনকে দেখেও এরা কিরকম মানুষ? এরা সংসার ত্যাগী মানুষ। হ্যাঁ, কেউ জটাধারী, কেউ মুন্ডন করে আছেন, কারো লুঞ্চিত কেশ, কোঁচকানো কেশ, কেউ কাষায় বস্ত্র ধারণ করে আছেন। এই ধরনের মানুষকে দেখেও পশ্যান্নপি মানে দেখেও না পশ্যতি মূঢ় মানে দেখেও যেন দেখে না, এদের থেকে কিছু শিখতেই পারে না। ঠিক আছে, আমরা সকলেই চারিদিকে দেখি বিভিন্ন সন্ন্যাসীরা যারা বিভিন্ন সংসার ত্যাগী পুরুষদের আমরা দেখতে পাই, দেখেও আমরা ভাবি না যে এরা কিভাবে থাকে। উদার নিমিত্তম বহুকৃত বেশ, তাও আমরা যদি ডিপলি চিন্তা করি তখন দেখবো যে এই সন্ন্যাসীরাও অ্যাকচুয়ালি উদার নিমিত্তম। উদার মানে হচ্ছে পেট, পেট চালানোর দায়ে তারা সন্ন্যাসী হয়েছে। পেট চালানোর দায়ে তারা বহুকৃত বেশাহ বিভিন্ন রকম বেশ ধারণ করেছে। বোঝা যাচ্ছে কতটা গূঢ় দৃষ্টি শঙ্করাচার্যের প্রকাশিত হচ্ছে এখানে। মানে উনি বলছেন যে তুমি তোমার চারপাশে যে সন্ন্যাসীদেরকেও দেখছো, যারা পর্বত ঘুরে বেড়াচ্ছে, মাঠঘাট ঘুরে বেড়াচ্ছে, নিজস্ব কোনো সংসার নেই, তারাও যদি তুমি ডিপলি চিন্তা করো বুঝতে পারবে তারাও তাদের পেট চালাচ্ছে, তারাও তাদের সংসার মানে জগতে বেঁচে থাকার যুদ্ধ তারাও করছে। সুতরাং সেখান থেকেও তোমাকে ঊর্ধ্বে উঠতে হবে। তারপর 5 নম্বর কি বলছেন? ভগবদ গীতা কিঞ্চিদ অধীতা। আচ্ছা, এটা শেষে কে আছেন? শুভ্রা ম্যাডাম অন করুন। শুভ্রা ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি একবার পড়ছি। ভগবদ গীতা কিঞ্চিদধীতা গঙ্গা জল লব কণিকা পীতা। বলুন। ভগবদ্গীতা গঙ্গা জল লবণিকা পীতা সকৃদপি যস্য মুরারি সমর্চা তস্য যমঃ কিং কুরুতে চর্চাম। সকিদপি যস্য মুরারি সমুচ্চা তস্য যমকি কুরুতে চর্চম। তস্য যমঃ কিং কুরুতে চর্চাম। তস্য যমকি কুরুতে চর্চম। ঠিক আছে। আচ্ছা, ঐশী একবার অন করো। পুরোটা বলছি আমি, একবার শুনে বলবে। ভগবদ গীতা কিঞ্চিদধীতা গঙ্গা জল লব কণিকা পীতা সকৃদপি যস্য মুরারি সমর্চা তস্য যমঃ কিং কুরুতে চর্চাম। ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। বলো। भगवद्गीता किञ्चिदधीता गङ्गा जललवकणिका पीता सकृदपि यस्य मुरारिसमर्चा तस्य यमः
तस्यायमः किं कुरुते चर्चां भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज মূষামতিনে। ঠিক আছে, এটার অর্থটা এরকম, ভগবদ গীতা কিঞ্চিদধীতা মানে ভগবদ গীতা আমি অল্প একটু পড়েছি। গঙ্গা জল লব কণিকা পিতা মানে গঙ্গা জলের লব কণিকা, এক বিন্দু গঙ্গা জল আমি পান করেছি। যে ব্যক্তি এরকম অল্প একটু ভগবদ গীতা পড়েছেন, যে ব্যক্তি একটু হলেও গঙ্গা জল পান করেছেন, এবং সকৃদপি আসছে মুরারি সমর্চা, এবং একবার হলেও যিনি মুরারি, মুরারিকে যিনি অর্চন করেছেন বা পূজন করেছেন, মুরারি বলতে বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ, যিনি একবার হলেও ভগবান শ্রীকৃষ্ণকে পূজন করেছেন, তস্मै নমঃ কিং কুরুতে চর্চা, তার চর্চা যমও করতে পারবে না। যম মানে ভগবান মৃত্যুও করতে পারবেন না, বোঝা গেল? সেই জন্য তুমি ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, সেই জন্য গোবিন্দকে তুমি ভজন করো। এটা হচ্ছে পঞ্চম শ্লোকের অর্থ। ঠিক আছে, এই পাঁচটা আপনারা প্র্যাকটিস করবেন, পরের দিন আমরা 6 থেকে শুরু করব। স্যার পিডিএফটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আমি স্তবনাঞ্জলি পুরো পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, ওটা থেকে আপনারা এই পেজ নম্বর দেখুন, এখানে লেখা আছে 209 পেজ। ঠিক আছে, 209 পেজে আপনারা চলে আসবেন, অথবা পিডিএফ এর পেজ হচ্ছে 226 পেজ আর বইটার পেজ 209, এটা মনে রাখবেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, নইলে আমরা শেষ করব। ও আচ্ছা, আপনাদের ওইটার রেকর্ডটা আমি পাঠিয়ে দিচ্ছি, 1 মিনিট। আরে অ্যাটেন্ডেন্স কি পাঠাতে হবে আবার? স্যার স্যার বলছিলাম কয়েকটা স্তব কুসুমাঞ্জলিতে এগুলো কয়েকটা নেই, আপনি স্তবনাঞ্জলিটা পাঠাবেন, কিন্তু দেবনাগরী হরফটা একটু পড়তে অসুবিধা হয়, তো বাংলা পিডিএফ যদি পাওয়া যায় বাংলা পরে। পিডিএফ আপনি তাহলে একটা কাজ করবেন, একটা বই আপনাকে না, কেনার এটা কষ্ট আছে, করতে হবে। চটপট পঞ্জরিকাটা আছে, এই দ্বাদশ পঞ্জরিকা, শঙ্কর দেশিকা অষ্টকম এইগুলো নেই এটাতে। কোনটাতে, ওই বাংলাটাতে? হ্যাঁ, কোন বাংলাটা করছেন বলুন? কোন স্তব বইটা? কুসুমাঞ্জলি। স্তব কুসুমাঞ্জলির থেকে আপনি সবচেয়ে ভালো হবে আমাদের ইউনিভার্সিটি থেকে, বিবেকানন্দ ইউনিভার্সিটি পাবলিকেশনে একটা নতুন বই বের করেছে। বইটার নাম হচ্ছে স্তোত্রমালা, বইটার নাম। ঠিক আছে, স্তোত্রমালা, বাংলা ভাষায়, একদম একটা মানে সেখানে ভুল নেই, একদম ঠিকঠাক ফন্ট রয়েছে সুন্দর করে। সেই বইটাকে আপনারা কিনবেন। ওই বইটাতে আপনি স্তবনাঞ্জলি, স্তবকুসুমাঞ্জলি থেকে শুরু করে বিভিন্ন মন্ত্র, মন্ত্রপুষ্পম, সমস্ত জায়গা থেকে সংগ্রহ করে একদম স্তোত্রগুলো, মূল স্তোত্রগুলো, অনেক স্তোত্র সেখানে সংগৃহীত করা হয়েছে। ওই বইটা সংগ্রহে রাখবেন, বাংলা ভাষার জন্য খুব সুন্দর বইটা। ঠিক আছে, এটা কোথায় পাওয়া যাবে? এটা উদ্বোধনে পাওয়া যাবে? এটা অনলাইনে সম্ভবত আপনি পাবেন না, এটা অনলাইনে আছে কিনা আমাকে দেখতে হবে। অফলাইনে ইউনিভার্সিটির কাউন্টার থেকে আপনারা পেয়ে যাবেন, মানে রিসেপশন ডেস্ক থেকে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি যারা যারা আসতে পারবেন না, মানে আপনাদের কত দূরে আছে সৌমেন বাবু, আপনার বাড়ি কত দূর? আমি বোম্বেতে থাকি। ও আচ্ছা, তাহলে তো আপনার আপনি একবার একটা কাজ না আমি করবেন, আমাদের ইউনিভার্সিটির আমি একটা আমি নাম্বার রয়েছে, রিসেপশন ডেস্কের হ্যাঁ, নাম্বার, ওই নাম্বারে একবার ফোন করে বলবেন যদি অনলাইনে দেওয়া যেতে পারে, তাহলে হয়তো এখান থেকে, ওই অনলাইনে বলছি, পোস্টাল অ্যাড্রেসে দেওয়া যেতে পারে, তাহলে এরা এখান থেকে পোস্ট করে দিতে পারে। সেটা একবার আপনি রিসেপশন কাউন্টার থেকে ফোন করে নেবেন একবার, কালকে আচ্ছা একটু অফিসে নাম্বার এসে আছে? ফোন করে নেবেন, ওখান আপনার থেকে কাছে নাম্বার আছে? কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদের শেয়ার করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব হ্যাঁ, ভালো হয়। ঠিক আছে। আর আর স্যার যদি আপনারা বলছি সেরকম পান, আহ তাহলে বিবেকানন্দ মঠের ইউনিভার্সিটি অন্য বেলুড় মঠ বলে সেন্টারে এটা গুগল পাওয়া সার্চ করলে যাবে না আপনারা স্যার? সবকিছু পেয়ে যাবেন। হ্যাঁ, বাণী ম্যাডাম বলুন। বলছি অন্য মঠের যে সমস্ত এই জয়রামবাটি, কামারপুকুর বা অন্যান্য যেগুলো, ওখানে পাওয়া যাবে না? আপনারা মানে মঠের যে কোনো, হ্যাঁ, মঠ মিশনের যে কোনো লাইব্রেরি বা গ্রন্থাগার যেগুলো আছে সেইগুলো থেকে সম্ভবত সেটা পেতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, অথবা আপনারা আমি যারা বেলুড় বাংলাদেশ মঠে থেকে এটা এসেছেন কিভাবে কখনো, জোগাড় করব? হ্যাঁ বলুন।
স্যার আমি তো বাংলাদেশ রয়েছি, ওইখানে তো সব বই পাওয়া যাচ্ছে না, তো তখন তো একটু অসুবিধা হচ্ছে। দূরত্বটা বেড়ে গেছে, হ্যাঁ আপনার। আপনি কি করা যেতে পারে এখন ভাবুন তাহলে। আমি তো বুঝতে পারছি না কি করবেন। বাংলা মানে ইন্টারন্যাশনাল হয়ে গেলে পোস্টালটা হয় কি? না বাংলাদেশে ওইভাবে বোধহয় তো হয় বোধহয়। না, বাংলাদেশের মিশনে হয়তো খোঁজ করলে পাওয়া যেতে পারে, আবার নাও পাওয়া যেতে পারে। অনেক পপুলার না হলে সব বই ওরা আনে না। ওই বইটার তো মানে আমার আমাদের টেক্সট ফাইল বা ওয়ার্ড ফাইল কিছু আমাদের শেয়ার করা তব হয়নি, ওটা খুবই। কুসুমাঞ্জলিটা আমার কাছে আছে, এখন ওটা খোঁজ করে দেখতে হবে, যে আমি আনিয়ে নিতে হবে কলকাতা থেকে তাহলে। হ্যাঁ, আপনি ওই বেলুড় মঠেও হচ্ছে, বেলুড় মঠে যে গ্রন্থাগারটা রয়েছে মঠের সামনেই, সেটাতেও রয়েছে, আমি দেখেছি এই এই স্তোত্রমালা বইটা। আচ্ছা এই ঠিক আছে। বিবেকানন্দ ইউনিভার্সিটিটা কোথায়? এটা বেলুড় মঠে? হ্যাঁ একদম বেলুড় মঠের ফ্রন্টেই। বেলুড় মঠের যে মেন গেটের আগে একদিকে বিদ্যা মন্দির আর একদিকে বিবেকানন্দ ইউনিভার্সিটি। বেলুড় যতদিন মঠে আমি আনিয়ে ঢুকলেই নিতে আপনারা না দেখতে পাচ্ছি পাবেন। ততদিন বাংলাটা একটু আমাকে যদি দেওয়া হয় তাহলে খুব সুবিধা হয়, আমি আনিয়ে বাংলা নিলে আমার ওটা। কাছে টেক্সট গুলো নেই, আমাকে তাহলে দেখতে হবে একটু, মানে একটা কাজ করবেন আমি তাহলে, বাংলায় পাঠিয়েছিলাম, যদি গুগল সার্চ আমি করেন। যার পাঠিয়েছিলাম কাছে তব থাকবে, কুসুমাঞ্জলিটা পাঠিয়েছিলাম। হ্যাঁ তব কারো কাছে থাকলে কুসুমাঞ্জলি তাহলে আমার একটু কাছে শেয়ার আছে। করবেন। না, ঠিক আছে। আপনি কোনটা চান, বাংলার কোনটা চান আপনি? তব কুসুমাঞ্জলিটা আমার কাছেই আছে, ওইটাই যদি সবটা না পাওয়া যায় তাহলে স্যার যেটা বললো ওইটা থেকে, মানে সব অনেক সময় থাকে না সবগুলো। সবগুলো যেগুলো কোর্সে আছে সেগুলো সবগুলো এক জায়গায় পাওয়া যাবে না। ওই এক জায়গায় পাওয়া যাবে, স্তোত্রমালাতেই পাওয়া যাবে। হ্যাঁ ওইগুলো ওই তো উত্তর ধরে আমাদের কাছে। স্তোত্রমালা যদি কারো থেকে থাকে তখন যদি ছবি তুলে একটু দেওয়া হয় তাহলে আমি পেয়ে গেলাম, পরে আমি ওটা নিয়ে নিলাম। হ্যাঁ, উনি স্যার উনি ওই কালকে ওই নাম্বারটা দিলে ফোন করে জানা যেতে স্তোত্রমালাতে পারে। এগুলো কি সব পাবো? স্যার হ্যাঁ বলুন বলছি বলুন। স্তোত্রমালায় সবগুলো পাবো? স্তোত্রমালাতে সবগুলো পাবেন কিনা, হ্যাঁ হ্যাঁ, স্তোত্রমালা বইতে পাবেন, আমি সেটাই বলছি। স্তব কুসুমাঞ্জলিতে নাও পেতে পারেন, স্তোত্রমালাতে পাবেন। ঠিক আছে। আচ্ছা, আমি একটা এমনি প্রশ্ন করছি। হ্যাঁ, এই বিভিন্ন স্তোত্রমালা বইটার তো কি মানে ব্যাকগ্রাউন্ড আর তাৎপর্য আপনি বুঝিয়ে দিলেন। এই স্তবনাঞ্জলি আর স্তব কুসুমাঞ্জলি এইগুলোর মানে এই দুটো বইয়ের পার্থক্যটা কি? কোনো পার্থক্য নেই। স্তবনাঞ্জলি বইটা হচ্ছে সংস্কৃত ভাষা, মানে দেবনাগরী হরফে লেখা। স্তব কুসুমাঞ্জলি ও, বাংলা হরফে লেখা। ঠিক আছে। এইটাই। তব এবং কুসুমাঞ্জলি বিভিন্ন স্তোত্রেরও পার্থক্য আছে। স্তব কুসুমাঞ্জলিতে অল্প আছে, স্তবনাঞ্জলিতে অনেকগুলো আছে। আর স্তব ও, কুসুমাঞ্জলিটায় কিছু কিছু প্রিন্টিং মিস্টেকও আমি পেয়েছি। স্তবনাঞ্জলিতে কোনো প্রিন্টিং মিস্টেক নেই, থাকলে এক দুটো, খুব বেশি নেই, কারণ এটা একদম ঠিকঠাক করেই পাবলিশ করা হয়েছে, অনেকবার দেখেছি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। যারা যারা যাদের দেবনাগরী হরফ বিষয়ে জ্ঞান আছে তারা স্তবনাঞ্জলিটা পড়াই তাদের কাছে বেটার, কারণ ওটা পড়লেই ঠিকঠাক করে সবকিছু জানা যাবে, তাই না? আমরা বাংলা বই হুম, খুলিই না, আমরা ওই স্তোত্রমালা বইটা আমাদের ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়েছে, ওটা আমরাই হুম, চেক করেছি, সব প্রুফরিড করেছি, সুতরাং হুম, ওই বইটাই আমরা একটু দেখেছি স্তোত্রগুলো। তাছাড়া হুম, মানে আমরা সংস্কৃত মানে দেবনাগরী হরফ দেখেই সব পড়াশোনা করি, বাংলা খুলি না আমরা। হুম। না, বাংলাতে তো ব আর অ নিয়ে খুব অসুবিধে। অনেক সমস্যা হবে তখন, বাংলা বই পড়লে ওটা বোঝা যায় না যে কোনটা অন্তঃস্থ বা কোনটা হম, বর্গীয় ব। না এখন অবশ্য সিসি চণ্ডীতে ওটা ইয়ে করে দিয়েছে, পেট কেটে দিয়েছে। হ্যাঁ মাঝখানে কেটে ওয়া দিয়েছে, উচ্চারণ আর বটা আমি হবে। ওই ইংরেজি ভাষার মতো করে পেট দিয়েছে, আসলে কাটা ব গুলো ব কাটা আছে। হয়তো অপ্রাসঙ্গিক কথা হয়ে যাচ্ছে, কিন্তু আগেকার যে বিদ্যাসাগরের আগে যেসব আমাদের লিপি ছিল তাতে এইসব পেট কাটা বটাও ছিল। ওই বিদ্যাসাগরের টাইমে ওগুলো সব অদৃশ্য হয়ে গেছে, ব্যাস। ওগুলো তো তারপরে চলে আমরা আসলে পুরো পেট কাটা বয়ের উচ্চারণ, পেট কাটা বয়ের উচ্চারণটা ওয়া হবে, সেটা তো মানে কেউ এখন বলে না এখানে। সেটাই সব ব সেটাই। উচ্চারণ করে দেয়। ওটা বাংলাতেও কিছু কিছু জায়গায় ব এবং ব এই দুটো আলাদা উচ্চারণ করা উচিত, বাংলাতেও আছে এরকম কিছু শব্দ, হুম, হুম, খেয়াল হুম, রাখতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লাস শেষ করছি শান্তিপাঠ করে। ঠিক আছে। ওম ও শান্তি শান্তি ওম শান্তি। শান্তি হরি শান্তি। ওম তৎসৎ। হরি हरि ওম ओम তৎসৎ। तत्सत्। श्री রামকৃষ্ণার্পণমস্তু। राम कृष्ण রামকৃষ্ণার্পণমস্তু। রেকর্ডিংটা